ভাই পিপিই কিট লাগানি তো আমি কই আর চশমা পড়লে তো এর থেকে এক্সস্টিং তো আর কিছু নাই। ইহতে একে তো ব্লাড ড্র পারি না আমি, ইহতে আইসিউতে পোস্টিং পিপি প্রথমবার পড়ছি, একটা শিল্ড লাগাই না নি, শিল্ড লাগাইয়া আমি দেখি আমি ভেন করতে দেখতাম, আমি তো মানুষই দেখলাম না। ওই পেশেন্টটার ব্লাড কে লইছিল, আমি কই কিতা হয়ে গেছে, আমি দাদা আমি লইছিলাম, সে কিতা লিগা লইছিলে, এইচআইভি টেস্টিং এর লিগা। তে রবিবারে তো এইচআইভি টেস্টিং হয় না, আর ওই দিন সানডে আসলাম। এটা কি তখন ইফ ইউ লাইক আজকে লইলিস তো কালকে অবধি ব্লাড খারাপ হয়ে যাবে। তো রবিবারে তো এইচআইভি টেস্টিং হয় না, এখন পেশেন্ট পার্টি তো ঝামেলা করে যে, আর তখন লকডাউন আসলো, পুরো পিক লকডাউন, আর এগু উদারবন্ধা কোথেকে আইসে, ইয়াতে তো পেশেন্ট পার্টি তো বেতলা ঝামেলা করে যে ইয়তে অত হ্যারাসমেন্ট ফেস করি আইসে। ইয়তে অবভিয়াসলি আমিও বুঝলাম যে উদারবন্ধের মধ্যে লকডাউনের মধ্যে আওয়াজ যে বিগ থিং, তোর তখন তো পুলিশ বুঝতার জিনিস আসলো এসে ইহতে, এখন তো আমার পুরো ইয়ে শেষ, আমি জানি না কিচ্ছু। ইহতে এখন প্রিন্সিপালে ফোন করে দিচ্ছে, মানে মেটার অত বড় লেভেলে কইছে এখন কিতা করাকো, আমি কিতা করতা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ইজি টক্স। আজকে আমরা সৌভাগ্য যে আমরা কিনারে আমার ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড Miyangshu Nag. He's a doctor. He graduated from Silchar Medical College, and recently he also completed his rural training, and right now মানে একটা ব্রেক নিছে তার এমডি পারসিউ করার লেগে। সো আজকে আমি তারে খাস করে ডাকছি এখানে যে একটু আমরা একটা ডক্টরের লাইফের ব্যাপারে একটু জানতাম পারি। অনেক জিনিস আছে আমরা এজ এ লেম্যান আমরা জিনিস নাও বুঝতাম পারি, বাট থ্রু হিজ এক্সপিরিয়েন্স উইল গেট টু নো যে একটা হাউ ডাজ এ ডক্টর ডিল উইথ ডিফারেন্ট সিচুয়েশনস, বা একটা ডক্টরের পার্সপেক্টিভ কীরকম থাকে একটা আমরা সোসাইটিরে বেটার করার লিগে। সো লেট মি জাস্ট বিগিন বাই আস্কিং হিম টু introduce himself. হ্যালো, আমি ডক্টর মিয়াংশু নাগ। তো আমি শিলচর মেডিকেল কলেজ থেকে পাস করছি। আমি 2016 ব্যাচের। শাকিল আমার ক্লাসমেটই আছে স্কুলে। তো এখন আমি ফিউচারে মানে পিজি এন্ট্রান্স দেওয়ার লিগে আমি ইয়োগাটা আমাকে ব্রেক নিছি আর কি। তো এটাই। আচ্ছা, সো টেল আস অ্যাবাউট ইয়োর মানে হাউ আপ টু জার্নি আপ টু মানে এই যে নিট এন্ট্রান্স কিরকম গেল? নিট এন্ট্রান্স পর্যন্ত জার্নি তো বহুত আমি শাকিল জানবো, আমি 10 পর্যন্ত তো একদমই পড়ার মতন স্টুডেন্ট আসলাম না। তো 10 পর্যন্ত তো আমি একদমই পড়ার মতন আসলাম না। তো আমি মোটামুটি 11-12 খালি লাইফের মধ্যে সবচেয়ে বেশি পড়ছিলাম আর কি। তো নিট পাইতে গেলে তোর মানে নিট ইজ এন্ট্রান্স, মানে তখন মেডিকেল সিটস অনেক কম আসলো এমবিবিএস। এখন সিটস বাড়ছে, বাট ক্যান্ডিডেটসও অনেক বাড়ছে। তো আলটিমেটলি ইটস দ্য সেম। তখন কীটা হয়েছে যে আলটিমেটলি নিট পাইতে গেলে তোর বাক্কা মানে পড়তে লাগে, আর কিছু লাখ ফ্যাক্টর তো আছেই তোর এই হতে। তো ওইখানে তোর মানে আমার মতন স্টুডেন্টে নিট পাইছে, ইট ওয়াজ এ বিগ থিং, বিকজ 10 পর্যন্ত আমার একদমই পুরা মানে আমার এরকম আসলাম যে আমি মানে ফার্স্ট ক্লাসে তো আমি পানিশমেন্ট খাইতাম, টিচারের নাম আমি মেনশন করলাম না। তো ওইটার লিগে মানে নিট আমার লিগে একটা বহুত বড় অ্যাচিভমেন্ট আসলো তখন। আচ্ছা, তো যখন মেডিকেল স্কুলে পাইলাই তো গিয়া কীরকম লাগলো? ফার্স্ট ফিলিং কীরকম লাগছিল? ফার্স্ট ফিলিং তো আমার বহুত ডিপ্রেসিং আসলো, বিকজ রিজন বিং যে ওইখানে কীটা হয় যে ইনিশিয়ালি আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে পাইছিলাম তেজপুর মেডিকেল কলেজ, আর তারপর ওইখানে অ্যারাউন্ড 1 মান্থের মতন আসলাম। তারপরে সেকেন্ড কাউন্সিলিং আমার শিলচর মেডিকেল কলেজ হয়ে গেছিলো। তো আমি শিলচর মেডিকেল কলেজে আসলাম। তো প্রথম তো একটা আমার প্রবলেম হয়েছিল যে একটা পরের ইয়েতে আইসি, আমি কাউন্সিলিংয়ে আইসি, এটা একটা প্রবলেম হয়েছিল। আর প্লাস কীটা হয়েছে যে ফার্স্ট ইয়ারে তোর বাক্কা পড়তে লাগে। তো আর আমি পড়ার মতন স্টুডেন্ট মানে অরিজিনাল তো আমি পড়ার মতন স্টুডেন্ট আসলাম না। তো ফার্স্ট ইয়ারে মানে আমার বাক্কায় একটু প্রবলেম হয়েছিল আর কি, তাই কোপ আপ করতে, যে পড়তে লাগবো বা মানে ইউ ক্যানট জাস্ট মানে একদম যে পরীক্ষার আগে পড়বো ইজিবো ওলা হইতো না। তোর এটা আমার বাক্কা প্রবলেম হয়েছিল ফার্স্ট ইয়ারে। তারপরে আস্তে আস্তে
তারপরে আস্তে আস্তে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি তা। আচ্ছা, তো মানে কিরকম আসলে এখানে কারিকুলাম বাগেরা বা এভরিডে যাওয়া বা মানে কারণ আমরা তো 10th লেভেল এইচএস লেভেলও একরকম পড়ে গেছি, তারপর মেডিকেল স্কুলে গিয়া তো বা যখন আমরা গ্রাজুয়েশন করি তখন তো সিস্টেম চেঞ্জ হয়ে যায়, ইউ ক্যান চুজ টু অ্যাটেন্ড ক্লাসেস বা আছে না বা স্কিপও করা যায়, বাট কিরকম এক্সপিরিয়েন্স আছে মেডিকেলে তোর মানে ফার্স্ট ইয়ারে একটা প্রবলেম কিতা থাকে মেডিকেলে। ফার্স্ট ইয়ারে তোর যেরকম ইয়তে কিতা থাকে তোর সেকেন্ড ইয়ার থেকে আমরাও বাকি ইয়র মতন হয়ে যায় যে যেরকম ব্যাক লাগলে তোর ইউ ক্যান কন্টিনিউ দি মানে পরের ক্লাসেসগুলা তুই লগে ব্ল্যাক ক্লিয়ার করতে পারবে। ফার্স্ট ইয়ারে তোর এরকম সিস্টেম নাই। ফার্স্ট ইয়ারের সিস্টেম হচ্ছে তোর যদি ফার্স্ট ইয়ারে যদি মেইন এক্সামে যদি ব্যাক লাগে তুই ওই 45 ডেজ অ্যারাউন্ড ঘরে বই থাকবে। 45 ডেজের পরে তুই দিবে সাপ্লিমেন্টারি এক্সাম একটা থাকে ওগু দিবে। বাই দিস টাইম তুই কোনো ক্লাসেস তো করতে পারত না, আর ওই এক্সামে যদি তোর ব্যাক লাগে তে নেক্সট এক বছর তুই ঘরে বই থাকবে। মানে এরকম হইতো না যে তুই সেকেন্ড ইয়ারে ক্লাসেস কন্টিনিউ করবে। তো সেকেন্ড ইয়ার থেকে আবার চেঞ্জ হয়ে যায় এটা। সেকেন্ড ইয়ার থেকে তোর এরকম নাই, মানে সেকেন্ড ইয়ার থেকে বাকিরার যেরকম তোর ব্যাক লাগলে তুই ক্লাসেস কন্টিনিউ করলে ওইগুলো জিনিস থাকে। তো এটা লিয়ে কী হয় ফার্স্ট ইয়ারে তোর প্রেশারটা অনেক বেশি থাকে এই হতে, বিকজ ফার্স্ট ইয়ারে ভাই এক বছর ঘরে বয় যে বিগ থিং যে তুই কালকে ঢুকছিলে মেডিকেল কলেজে আজকে তুই এক বছর ধরে ঘরে বয়, এটা তো বহুত বেশি প্রবলেমেটিক। আর কিতা আরেকটা জিনিস কিতা থাকে যে ফার্স্ট মেডিকেল পাইলিসও মানে তখন কিতা থাকে যে মানে যেটা আমরা এইচএসে কোয়া হয় যে ভাই এন্ট্রান্স পাইলিলে তো মানে লাইফ সেট ইয়েতে, তখন তুমি মানে উড়বায়ও একটু বেশি ফার্স্ট ইয়ারের সময়। তো উড়িয়া যখন তোমার আস্তে আস্তে যখন এক্সাম আওয়া শুরু হইব আর মানে মেডিকেল বাক্কা মাঝখানে এক্সাম হয় তা হয়। তো ওইগুলোতে কিতা হয় যে তোর মানে আলটিমেটলি প্রথম দিকে তো পড়তায় না ইয়েতে, স্পেশালি আমার মতন স্টুডেন্টে। তো তারপরে তো তুমি মানে আস্তে আস্তে তোমার মানে এটা বাক্কা হয়ে যায় আর কি, মানে তখন বাক্কা জমে যায় আর কি। মানে তখন ওইটা বাক্কা প্রেশারের একটা সিচুয়েশন হয়ে যায়, বিকজ মানে ওইটা তো একটা বহুত বড় হেডেক যে তুমি এক বছর ঘরে বই থাকবা, এটা বহুত বড় একটা হেডেক ইয়েতে। তো ওইটা লিখে ফার্স্ট ইয়ারে আমার মতে বহুত বেশি প্রেশার থাকে আর কি ইয়েতে। আর সেকেন্ড ইয়ার থেকে মানে পড়া বহুত বেশি থাকে, সেকেন্ড ইয়ার থেকেও পড়া বহুত বেশি, বাট ওই যে একটা এক্সট্রা হেডেক যে মানে ওই জিনিসটা তোর একটু কম থাকে, একটু রিল্যাক্সেশন। হ্যাঁ একটু রিল্যাক্সেশন থাকে, কিন্তু মানে কোর্স বাক্কা বেশি থাকে, মানে বহুত বেশি আর কি। মানে যেরকম তোর ইঞ্জিনিয়ারিংয়ে যেটা আমি শুনছি যে আমার যারা মানে চেনা জানা যারা এনআইটিতে পড়তো যে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়লেও হয়ে যায় বা পরীক্ষা 3-4 দিন আগে পড়লেও হয়ে যায়। তোর ইলা তোর মেডিকেলে হয় না, প্রবলেম আছে এইটা। আচ্ছা, তো হোস্টেল মানে হোস্টেল আসলে না আমি হোস্টেলে, হ্যাঁ আমি ঘর থেকে আপ ডাউন করতাম আর কি। তো আমি হোস্টেলে আসতাম না, আমার রুম আসতাম না আর কি। কোনো খাস অ্যাডভান্টেজ থাকেনি হোস্টেলার্স আর ডে স্কলার্সের মধ্যে? অ্যাডভান্টেজ কিছু তো থাকে, টাইমিং তো আলাদা কথা। তোর কিছু অ্যাডভান্টেজেস থাকে, যেরকম তোর ইন্টারাকশন একটু বেশি হইব অবভিয়াসলি, ওইটা প্লেজ এ রোল। যে আজকে তুই মনে কর যে যেরকম এক্সাম টাইমে তোর সিন্স এক্সামস মানে অনেক বেশি ভাস্ট কোর্স থাকে, তো এক্সামস আর ভেরি ডিপ্রেসিং মেডিকেল কলেজে। আমি বাকিরাটা জানি না, বাট মেডিকেল কলেজে এক্সামস আর ভেরি ডিপ্রেসিং সিচুয়েশন। তখন হোস্টেল থাকলে কি দেখা হয় যে ইউ হ্যাভ সামওয়ান হু হ্যাজ গান থ্রু দিস ফেজ, মানে তোর সিনিয়র্সরা দে ক্যান মানে তোরে টিপস দিতে পারবো, মোর দেন টিপস তোরে করতে পারবো, যে কাউন্সেল করতে পারবো যে মানে হাউ ইউ শুড অ্যাপ্রোচ বা ঠিক আছে এটা এখন যেরকম হুইচ টপিকস টু স্টাডি বা হ্যাঁ এটা আছে একটা জিনিস। তারপরে তোর যে আজকে এরকম না যে তোর একটা ফিল আইব যে আই এম নট দি অনলি ওয়ান, মানে যে এই ফেজ দিয়া যেরাম ঘরে থাকলে কি দেখর যে ইউ ফিল লাইক কি ইউ আর দি অনলি ওয়ান গোয়িং থ্রু দিস ইয়েতে। তো এগুলো জিনিস আছে তোর। এখন মানে আমিও পারতাম না, তুইও পারতাম না। এখন মায়ের খাইতাম স্কুলের মধ্যেই ভাবস না যে মায়ের খাইতাম, একলা মায়ের খাইতাম ঠিক বেশি সব ডিপ্রেসিং আর কিছু নাই। যে সারা ক্লাসে মায়ের খাইব ঠিক আছে, যে ভাই কে বাচ্চাদের যে সবই মায়ের খাইবো আমিও খাইবো, ওইরকম টাইপের ব্যাপার আর কি তা তোর। আচ্ছা, আমরা যে অনেক সময় দেখি না ইভেন আই ডোন্ট থিঙ্ক এটা তো কোনো লুকায় জিনিস যে মেডিকেল স্কুলে তো খুব বাজেভাবে আগে র্যাগিং হইতো, এখনো হয়নি এরকম না কিছু কমছে? র্যাগিং হয়, বাট মানে আগে যেরকম হইতো বা অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ যেরকম আমি শুনছি যে এইসি ইউসিতে অনেক বেশি র্যাগিং হয়। তো এখন এগুলো জিনিস তোর অতটা হয় না।
তোমার ফিজিক্যাল রেগিং এখন একদমই হয় না অলমোস্ট। ইয়াতে কিছু কিছু তোমার এগুলা তো রেগিং তো এগুলো তো আচ্ছা, তো গ্র্যাজুয়েশন কবে হইলো তোমার, মানে এমবিবিএস কবে কমপ্লিট হইলো? আমার এমবিবিএস কমপ্লিট হয়েছে 2021-এ। 2021-এ আমার মানে এক্সাম মেডিকেলে কিতা হয় 4.5 ইয়ার্স তোর তোর পড়া থাকে আর কি, মানে ফাইনাল ইয়ার তুই দিলেইবে আফটার 4.5 ইয়ার্স, বাট তোর এক বছর ইন্টার্নশিপ এটা কম্পালসারি থাকে। তো ইউ উইল গেট ইউর ডিগ্রি আফটার দি কমপ্লিশন অফ ইন্টার্নশিপ। তো আমার 21-এ তোর হয়েছিল। ডু ইউ গেট কম্পেনসেটেড ফর দ্যাট, মানে মনিটারি কম্পেনসেশন দেনি? হ্যাঁ, তোর ওইখানে ইন্টার্নশিপের সময় স্টাইপেন্ড দেওয়া হয় আমরা। তো তোর আমার যেরকম 2021-এ ফাইনাল দিছিলাম, তো 21 to 22 আমার ইন্টার্নশিপ আসলো আর কি। আচ্ছা, তো কই আসলো তোমার পোস্টিং? ইন্টার্নশিপ আমরা কলেজেই হয়, মানে তুই যে কলেজ থেকে পড়বে পরে গিয়ে তোমার ওই যে হ্যাঁ ইন্টার্নশিপ এক বছর পরে তোর গিয়ে রুরাল পোস্টিং হয়। এটা তোর মানে যেরকম থার্ড ইয়ার আর ফাইনাল ইয়ারের মার্কসের বেসিসে ডিপেন্ড করে আর কি, যে মানে ওইখানে যে তুমি কোন জায়গা পাইবা ভ্যাকেন্সির উপরে আর কি। তো তোমার কোন জায়গায় আছে? রুরাল আমার আসলো নাগরা বাজার। এটা হয়েছে বহুত দূরে, আমিও প্রথমবারই শুনছি না এই সময়। এটা হয়েছে না করিমগঞ্জে। এটা হয়েছে গিয়ে তোর আমি বাজারি ছড়া একটা জায়গা আছে, বাজারি ছড়া থেকে ধরলে আরো 15 কিলোমিটার্সের মতন আর কি, ওই পাথারকান্দি সাইডে আর কি। থাকার কিরকম, মানে এখানে অ্যাকোমোডেশন আছে? আমরা নাগরা বাজারে আসলো না, মানে এটা মিনি পিএসসি আসলো আর কি। তো এটা খালি ওপিডি হসপিটাল আসলো। তো ওইখানে তোর আসতো না, মানে নর্মালি কোয়ার্টার থাকে বেশিরভাগ জায়গাতেই, বাট ওইখানে তোর কোয়ার্টার আসতো না আর কি। তো ওইটার লিগে মানে রেন্টেই থাকতাম আর কি। So where do you see yourself, মানে ফিউচার এজ এ ডক্টর কিরকম যাইব? ফিউচার তো এখন আমি কিছু প্ল্যান করছি না ভাই। তো এখন দেখা যাক, এখন পিজি মানে ওই এন্ট্রান্স দিমু। তো এন্ট্রান্স যদি পাইলেই তো করবো, মানে ওই মার্কস বেসিসে আবার কাউন্সিলিং হয় আর কি, তুমি কোন সাবজেক্ট পাইবা বা কিতা করবে। তো ওই বেসিসে তোর লাইফ ডিপেন্ড করবো আর কি। এখন প্ল্যান করেও তোর আলটিমেটলি লাভ নাই, বিকজ তোর সাবজেক্ট ওয়াইজ তোর লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে, ইউ ক্যানট প্ল্যান আউট থিংস। আচ্ছা, তো যখন ইন্টার্নশিপ করা যাচ্ছে কোনো স্পেসিফিক কোনো মজার ইনসিডেন্টস আছে নি? ইন্টার্নশিপে তো বহুত ইনসিডেন্টস হয়েছে, যেরকম তোর আমরা আর কি তা হয় 4.5 ইয়ার্স যেটা, ওখানে তো ক্লিনিক্যাল পোস্টিং থাকবো, ঠিক আছে। তুই ইউ উইল ইন্টারাক্ট উইথ দ্য পেশেন্টস, বাট তোর যেরকম বহুত জিনিস আছে, যেরকম তোর ব্লাড লোয়া, ক্যাথেটার দোকানি, ফুড পাইপ দোকানি যেটা, ফুড টিউব যেটা কয়, রাইস টিউব যেটা কয়, এগুলো জিনিস দোকানি বা যেরকম স্যালাইন লাগানি, এটা তুই ইন্টার্নশিপে শিখবে, এটা তুই আগে শিখতে না। তো আর আমার মানে কিতা হয় ডিফারেন্ট টাইম ফ্রেম ওয়াইজ তো ডিফারেন্ট সাবজেক্টে পোস্টিং হইব আর কি। যেরকম সার্জারিতে ধরলে 2 মাস, মেডিসিনে 2 মাস এরকম আসলো। আর একটা থাকে কমিউনিটি মেডিসিন করিয়া। কমিউনিটি মেডিসিন হয়েছে তোর কলেজে পোস্টিং হইতো না, তোর ওগুলো সিভিল উভিলে হইব। 1 মাস ধরলা শিলচর সিভিলে, আর আরেক মাস হয় আমরা উধারবন্দের যে বিপিএসসি আছে মনে হয়। তো ওইখানে তোর আলটিমেটলি কিতা হয় যে ওইগুলো সিভিলে গিয়া তোর আলটিমেটলি ওপিডি পেশেন্টসই দেখা আর কিতা, যে আজকে জ্বর হয়েছে কিতা দিতাম হতা মানে এগুলো জিনিস আর কিতা। তো আমার ফার্স্ট পোস্টিং আসলো ওইটা। আর আমার তখন 21-এ পাস করছি, তো তখন কোভিডের সেকেন্ড ওয়েভ যেটা, ওইটা পুরো পিকো। তো তখন কিতা হয়েছে, আমার ফার্স্ট পোস্টিং আসলো সিভিলে দিব। তো সিভিলে তখন আমি ব্লাড ড্র করছি না, আর আমার ডিউটি পড়ে গেছিল কোভিড আইসিউতে। তো তখন আমার মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ব্যাচ অফ কোভিড পোস্টিংয়ে আসলো আর কি, আমরা ব্যাচের মধ্যে সেকেন্ড উইকেন্ড হইব ইয়াতে। আর ব্লাড ডোর পাই না। তো ওইখানে তোর মেডিকেলে কীতে হয়, এসএমসিএইচ মানে যে কোনো মেডিকেল কলেজে তোর ইন্টারনেট কাম হচ্ছে গতা জিনিস এগুলো, মানে তুই ইউ হ্যাভ টু ডু দিস থিংস, যে ব্লাড ড্র করতে তোর স্যালাইন লাগানি বা স্যালাইন লাগানি এক্স্যাক্টলি না, যেগুলো কেনুলা যেটা লাগানি, তারপরে তোর যেরকম ক্যাথেটার দোকানি, ফুড টিউব দোকানি হতা। তে আমার আসলো বহুত এক্সস্টিং লাগে যে পিপি কিটটা লাগানি। হয় ভাই, পিপি কিট লাগানি তো আমি কই, আর চশমা পড়লে তো এর থেকে এক্সস্টিং তো আর কিছু নাই। ইহতে একে তো ব্লাড ড্র পারি না আমি, ইহতে আইসিউতে পোস্টিং, পিপি প্রথমবার পড়ছি, একটা শিল্ড লাগাই না নি, শিল্ড লাগাইয়া আমি দেখি, আমি বেন করতে দেখতাম, আমি তো মানুষই দেখলাম না। যাই হোক আস্তে আস্তে হয়েছে, কোপ আপ হয়েছে। তো কিতা হয় ব্লাড টেস্ট, যে ব্লাড টেস্টের বহুতটা সেটিংস আছে আর কি। যেরকম তোর সব ব্লাড টেস্ট 24/7 হইতো না, তোর কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো তোর 2টা পর্যন্ত হইব,
কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো তোর 24 আওয়ার্সই হইব, মানে তুই যখন খুশি ব্লাড রাত্রেবেলা ব্লাড দিয়েও তুই পাঠাইতে পারবে ইয়েতে ল্যাবরেটরিতে। তুই ল্যাবরেটরিতে যদি পাঠাস সেটা তোর সকালে রিপোর্ট দিয়ে দিব। আবার কিছু ব্লাড যেগুলো তোর 2টা পর্যন্ত হয়, এগুলো যদি রাত্রেবেলা ব্লাড লস তোর লাভ হইতো না, তখন তোর রাখতো না সেটা। তো ওইগুলো জিনিসের আছে। তো আমি এগুলো কিছু জানি না, বিকজ এগুলো করছি না ইয়েতে। তো কোভিড পোস্টিংয়ে কী হয়েছিল, একটা সিস্টার আসলো আর কি দা। তো সিস্টার এগুলোর প্রিক হয়ে গেছে ইয়েতে। তো তাই আমার কইছে যে HIV পেশেন্টটার HIV করাইতাম আর কি দা, মানে এখন কিতা প্রসেস আমিও জানি না, আমি এখন কিতা বলবো। তারপরে আমি একটা দাদারে জিজ্ঞাসি আর কি দা, ঠিক আছে। তো একটা দাদারে জিজ্ঞাসি, তো দাদা HIV টেস্টিং কিলা করাইতে লাগে। তো দাদা কইছে যে HIV টেস্টিং আর আমরা এরকম আসতো যে 1 উইকের কোভিড পোস্টিং আর কি দা, ঠিক আছে। তো HIV টেস্টিং কিলা করাইতে লাগে, হে কইছে যে HIV টেস্টিং তো হে আমরা প্রসেস করাইছে, কইছে যে বাট এটা মানে পেশেন্ট পার্টির গিয়া দিতে লাগবো আর কি দা, মানে ইউ ক্যানট সেন্ড ইয়োর সেলফ আর কি, মানে তোমার পেশেন্ট পার্টির হাতে দিতে লাগবো, অ্যাটেন্ডেন্টের হাতে, হে গিয়ে ব্লাডটা দিয়ে দিতে লাগবো। আচ্ছা, ভালো কথা। তো ব্লাড লইছি ইয়াতে, কোনো মতে বহুত কষ্ট করে ব্লাড লইছি ইয়াতে। এখন ইমপ্রেশনের তো ব্যাপার আছে না নি। তো ব্লাড লিয়া আমি আর পেশেন্ট পার্টিরে আমি ডাকাইছিলাম ফোন করিয়া। আমরা কোভিড আইসিউতে একটা ফোন থাকতো আর কি দা, পার্সোনাল ফোন থেকে তো ফোন করা যেত না, কারণ কি তখন কি পেশেন্ট অ্যাটেন্ডেন্ট তো এলাউড আসতো না। আমি দেখছি ম্যাক্সিমাম আইসিইউতে একটা ল্যান্ডলাইন টাইপ ফোন থাকে। হ্যাঁ, তো এখানে কি হয়েছে যে তোর ফোন আসলো, আর তখন তো মানে প্রায় ডেইলি তোর পেশেন্ট আপডেট দিতে লাগবো বা দিতে লাগবো, তোর একটা ফোন তো ম্যান্ডেটারি। তো ওইখানে তো পেশেন্ট পার্টিতে ফোন করলাম। তো ফোন করিয়া পেশেন্ট পার্টি কইছে ঠিক আছে, কোনো একটা ভদ্রমহিলা আসলো, বলছে ঠিক আছে আমি একদম প্রাইসে আমি ব্লাড দিছি, ঠিক আছে, শেষ গল্প। তারপরে রাউন্ড চলে। আচ্ছা, তারপরে প্রিন্সিপালে একজন পিজিরে ফোন করছে। আচ্ছা, প্রিন্সিপালে ফোন করে বাক্কা গাইল দিয়েছে। তারপরে দাদা ফোন রাখছে, ফোন রেখে ওই পেশেন্টটার ব্লাড কে লইছিল। আমি কই কিতা হয়ে গেছে, আমি দাদা আমি লইছিলাম। সে কিতা লিগা লইছিলে, যে HIV টেস্টিং এর লিগা। তে রবিবারে তো HIV টেস্টিং হয় না, আর ওই দিন সানডে আসলো। আমার এটা কি তখন ইফ ইউ লাইক আজকে লইলিস তো কালকে অবধি ব্লাড খারাপ হয়ে যাবে। তো রবিবারে তো HIV টেস্টিং হয় না। এখন পেশেন্ট পার্টি তো ঝামেলা করে যে, আর তখন লকডাউন আসলো, পুরো পিক লকডাউন, আর এগুলো উদারবন্ধ কোথেকে আইসে ইয়াতে। তো পেশেন্ট পার্টি তো বেতলা ঝামেলা করে যে ইয়তে অত হ্যারাসমেন্ট ফেস করিয়া আইসে ইয়াতে। অবভিয়াসলি আমিও বুঝলাম যে উদারবন্ধের মধ্যে লকডাউনের মধ্যে আওয়াজ যে বিগ থিং, তোর তখন তো পুলিশ বুঝতে জিনিস আসলো এসে ইহতে। এখন তো আমার পুরো শেষ, আমি জানি না কিচ্ছু ইহতে। এখন প্রিন্সিপালে ফোন করে দিচ্ছে, মানে মেটার অত বড় লেভেলে কইছে এখন কিতা করাকো। আমি কিতা আমি জানি না কিচ্ছু। আর আমার লাইফ মানে ওই দিন মানে পুরো মিরাকেলের মতন আসলো। হ্যাঁ পেশেন্ট পার্টি কেস করে দিব, ওটা করে দিব ইয়াতে, মানে হ্যারাসমেন্টের লিগা ওটা। আমি কই কিতা করতাম ইয়াতে। তার আমার লাইফ অতটুকু ভালো আসলো, মানে এটা মিরাকেলের মতন। তখন একটা সিনিয়র ডক্টর রাউন্ডে আইসলো আর কি ইয়াতে। হে রাউন্ডে আইয়া ওই পেশেন্টের লিগে একটা মেডিসিন প্রেসক্রাইব করছিল। আচ্ছা, যে মানে আর মেডিসিন মানে বাইরে থেকে আনাইতে লাগবো, তো পেশেন্ট পার্টিরই আনাইতে লাগবো। আর আমার অতটুকুই লাগ ভালা যে ওই পেশেন্টেরই মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছিল। আচ্ছা, তারপরে তো ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্টের লোকে মাতিয়া হতিয়া যে না অ্যাকচুয়ালি আমরা তখন খুঁজছিল আর কি। তারপরে দাদা তারা বুঝাইছিল যে বুঝাই দিস যে মানে অ্যাকচুয়ালি কিতা হচ্ছে, তুই যখন ডেইলি ডিউটি করে তোর মানে অত মানডে সানডে অতটা তো আর কোন দিন কিতা তুই তো অতটা খেয়াল থাকে না। তো আমার খুঁজ দিস যে সানডে আমার খেয়াল আসতো না। আর ওই মেডিসিন তো মেডিসিন আনার লিগে এমনিও আইতে লাগলো নি। তারপরে পেশেন্ট পার্টি একটু শান্ত হয়েছে, তারপরে গিয়ে বাঁচি গেছি আমি, নাইলে মানে ওই দিন বহুত বড় কেস গেল নে। এগুলো একটা ইনসিডেন্ট হয়েছে আমার। আরও মানে আমার কোভিড ইনসিডেন্টে বাঁকা হচ্ছে। তারপরে কোভিড টেস্টিং হইতো না নি ইয়াতে, SMCH কোভিড টেস্টিং হইতো ইয়াতে। আমার আরেকটা এরকম কেস হয়েছে, কোভিড টেস্টিং হইতো তখন আমার নাইট ডিউটি আসলো আর কি কোভিড টেস্টিং এর জন্য SMCতে। হ্যাঁ, আচ্ছা। তো রাত্র অ্যারাউন্ড 2:30টার সময় হয়েছে, বাক্কা বৃষ্টি পড়া আসলো। তো একটা পেশেন্ট আসলো আগরতলা বা কোনখানের এক্স্যাক্টলি, মানে শিলচরের না এক্স্যাক্টলি আমার মনে নেই। তো যে আইসে কোভিড টেস্ট করাইছি ইয়াতে,
তো নেগেটিভ আইছে আচ্ছা তোর তারপরে পেশেন্ট নেগেটিভ লিখে দিলেইছি হে বাড়িতে গেছে গিয়া ইয়াতে এক্স্যাক্টলি কিতার লিখা আইসতো আমার ঠিক খেয়াল নাই, মানে ডক্টর দেখানোর লিখা তখন ম্যান্ডেটরি আসলো কোভিড টেস্টিং করা নেই, তো হেড ডাক্তার দেখা গেছে গিয়া ইয়াতে এই টেস্ট কিটিগু আধা ঘন্টা পরে তোর পজিটিভ দেখার, মানে আমরা এরকম রাখতাম তো তোর নেগেটিভ আই গেছে, মানে নেগেটিভ পজিটিভ আইলে তোর 2টা লাইন থাকবো আর নেগেটিভ আইলে 1টা লাইন থাকবো। তো আধা ঘন্টা পরে এগুলো রাখা আসতো, তো নাম্বার দেওয়া সিরিয়াল নাম্বার দিয়ে লেখা থাকে, তো রাখা আসলো আধা ঘন্টা পরে এগুলো আমার যে সিকিউরিটি গার্ড আসলো হে আয়া কো স্যার उसमें तो अभी पॉजिटिव दिखा रहा है পরে তখন তো আর তখন কোভিড পুরা পিকে, ইউ ক্যানট রিস্ক ইট অলসো, আর তখন রাত্র 3টা বাজে ইয়তে, এখন আবার আর তখন লকডাউন চলে ইয়তে বেটায় অ্যাম্বুলেন্স লইয়া আইসলো, আমি এখন কিতা করতাম তারপরে এখন আর তখন তো মানে একদম শুরুয়াতের ইন্টার্নশিপের সময়, তখন আমারও আইডিয়া অতটা নাই। তারপরে তো ওই আরেকটা দাদা আসলো আরেকটা জায়গাতে, তো দাদারে জিগেলাম দাদা কিতা করতাম, বললো যে এখন কিছু করার তো নেই, ফোন করিয়া কো যে এরকম এরকম হয়েছে। তারপরে আমার ওইখানেও তোর লাক বহুত ভালো যে পেশেন্ট পার্টির ফোন করে কইছি যে আপনার টেস্ট তো আধা ঘন্টা পরে ইয়েতে আপনার শরীর ডিস্টার্ব করলাম, তো আধা ঘন্টা পরে এরকম আপনার পজিটিভ দেখাইছে, কারণ আমিও জানি না যে এটা মানে পজিটিভ কিটের মধ্যেও প্রবলেম থাকতে পারে ইয়েতে। তার পেশেন্ট পার্টিও অত ভালো আসলো, বলছে না 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 ঠিক আছে আমরা আইয়াম, তারপরে ইগো আবার অ্যাম্বুলেন্স বুক করছে, আবার আইছে ইয়েতে, তারপরে আবার টেস্ট করাইছে। তখন ওইগুলো আধা ঘন্টা বয়াইছি, আরো তো একটা ডর থাকবো না ভাই যদি পজিটিভ হয়ে যায় তখন না, বাট মানে এখন কিতা হয় যে বহুত মানুষের কিতা থাকে যে তোর একটা নেগেটিভ সেন্সে লইলা নানি যে বেকার আমারে হ্যারাসমেন্ট করা হওয়ার, মানে হে তো ডাক্তার দেখাই যায় ইন্টেনশন তো আর ইয়র না কোভিড টেস্টিং আসতো না ইয়তে। তো তারপরে হের মানে আমার লাক অত ভালো আসলো, হে মানে অত ভালোভাবে ইয়ে করছে আর কিতা, যে আওয়ার পরে আমি কইছি আর কি যে এখন পজিটিভ হয়ে গেছে এখন কিতা করতাম, হেও মানে আমার উল্টা যে না না আপনি তো আমার বালার লিগে গইছেন ইতা ইতা করিয়া, মানে আমি কই উইদিনও একটা ইয়ে আসলো ভাই, তো মানে বেতালা বৃষ্টি পড়ে, আর প্লাস হে অ্যাম্বুলেন্স লিয়া, মানে তখন তো কোনখানে যাওয়া হচ্ছে বিগ থিং, এরকম না যে আমার বাইক বাইর করলাম আর গেলাম গিয়া ইয়াতে। তো ওইটা একটা ইনসিডেন্ট আসলো, তো এটা একটা ইয়ে আসলো। এই যে কিটস এগুলা কিতা পারফেক্টলি রিলায়েবল নেই, মানে সব সময় কিতা অ্যাকুরেট দেখায় না, বা কোনো সময় মানে ফল্টি জিনিস দেখায় না কিতা না, তোর আলটিমেটলি দেখ কিটস তোর 100% তোর রিলায়েবল তো না, ঠিক আছে। এটার লিগে তোর কিতা হইতো যে যখন পিকে আসলো তখন তোর কিটস গুলাতে দেখিস করা হইতো যে মানে মেইন জিনিস যেটা রিলায়েবল এটা হচ্ছিল RT-PCR যেটা করা হইতো, এটা একদিন পরে মনে হয় রিপোর্ট দিত। তো এটা কিতা আসলো, এটা জাস্ট একটা মানে আজকে যে কোনো কিটই তোর মানে 100% রিলায়েবল থাকে না, মানে ইয়েতে তোর এটার লিগে তোমার মানে ইট ইজ কাইন্ড অফ এ মানে প্রথম লেভেল অফ টেস্টিং আর কি, জাস্ট মানে যে এখন যদি কারোর সিমটম থাকতো তখন এটা হেরার লিগে সবসময় লওয়া হইতো, 2টা স্যাম্পল লওয়া হইতো, একটা ফর কিট আর একটা ফর RT-PCR। RT-PCR রিপোর্ট তো তোর একদিন পরে আইব, তো কিট যদি পজিটিভ আই যায় তখন তোর করতে লাগবো, মানে কিট ইজ লাইক মনে কর যে 80% এফেক্টিভ আর কি। আমি এক্স্যাক্টলি ডাটা জানি না, আমি তোর একটা কথা বললাম আর কি যে 80% হইলে এফেক্টিভ, আর ওইখানে তোর RT-PCR লিগা মেইনলি ওয়েট করা হইতো আর কি, বাট এটলিস্ট আইসোলেশন করা হইব বা হইব, তখন তো এরকমই আসতো না সিচুয়েশন। তোমার হয়েছিল নি কোভিড নাকি? না, আমার কোভিড হইছে না, এটা আমার লাখ বলা যে হইছে না, যদি আমি বহুত বেশি টেস্টিং তো করাইছি না, বাট মানে হইছে না, মানে না ডকুমেন্টেড নাই। আচ্ছা তো আচ্ছা, তো হোয়াট ডু ইউ থিঙ্ক মানে আজকের যুগে ডক্টর বনাটা মানে একটা ডক্টরেট মানে যে তোমার মেডিকেল স্টাডিজ গুলা পারসিউ করা, ইজ ইট স্টিল মানে একটা স্টুডেন্টের বা একটা আছে না একটা জব পয়েন্ট অফ ভিউ কিরকম, মানে ইজ ইট স্টিল গুড লিকুইডিভ আছে নি না কিতা প্রবলেম কিতা? আমি তো কইতাম না যে ভাই, আমি এখন কাউরে সাজেস্ট করতাম না যে ডক্টর বনো, বিকজ মানে দি অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক ইউ উইল পুট ইন। আজকে ইন্টার্নশিপে যেটা আমরা ডিউটি থাকতো 14 আওয়ার্স অন অ্যান এভারেজ আর কি, কোনোদিন বেশি কোনোদিন কম, আর মানে পিজি পাইলে পড়ো পিজিরারও সেম অ্যামাউন্ট অফ ডিউটি থাকে এলং উইথ স্টাডিজ অ্যান্ড অল, মানে সব কিছু থাকে। তো আলটিমেটলি কি হয় ওই অনুযায়ী ইউ আর নট গেটিং এনাফ রিওয়ার্ড, ঠিক আছে। আর প্লাস দেখ any reward is not sufficient for compromising your work life balance. তো পার্সোনাল লাইফ বহুত খারাপ হয়ে যায়, মানে পার্সোনাল লাইফ মানে কি তোর
পার্সোনাল লাইফ ইজ ইন মানে আমি করলাম যে ফ্যামিলি টাইম বা ইয়োর টাইম, মানে তুই ওইখানেই থাকরে ওইখানেই তুই মানে বাকিরার লগে মাত্রে ইয়ে করে মানে দ্যাট ইজ ইয়োর লাইফ। ওই এরকম হয়ে যায় তো ইউ উইল বি স্লিপ ডিপ্রাইভড অনেক সময়, মানে বিকজ তুই ভাবস না মানে আমরা কি তা হর যে এরকম মানে তুই বাকি ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখছি যেটা নাইট ডিউটি আছে তো তোর হেরার পুরাপুরি নাইট শিফটই, মানে হ্যাঁ সবসময় নাইট শিফটই করে ইয়ে যারা ডে ডিউটি আছে হেরার সবসময় ডে ডিউটি আছে। তো তখন কি তা হর যে তোর বডিও তোর ওই হিসাবে অ্যাডাপ্ট করে লার। আমরা কি হইব যে আজকে নাইট ডিউটি কালকে ডে ডিউটি পরশু দিন আবার ইভিনিং ডিউটি, মানে তোর ওইরকম জিনিস থাকে না, মানে তো ওইটার লিগে তোর বডিও অ্যাডাপ্ট করতে একটু মানে প্রবলেম হয়, তো কষ্ট হইব। হ্যাঁ তুই যখন খুশি ঘুমাই যাবে এরকম তো হইতো না, তো ওইটা একটা প্রবলেম হয়। আর প্লাস তুই এই একটা জিনিস যদি দেখো যে তুই কতটা ইয়ার্স দিলে তুই ওই অনুযায়ী তোর রিওয়ার্ড নাই। তুই বাকি তুই দেখবে যে তুই পড়িয়াই যে তোর তুই বন্ধুরা দেখবে যে চাকরি করিলার বিয়া করিলার বাচ্চা হইছার এতে তুই তোর আর ইউই শেষ না। তো এটা তোর এখনের ডেটে আই ফিল কি তোর কাছে মানে মানি শুড নট বি দ্য মোটিভেশন, মানে লিউক্রেটিভ যেটা করে লিউক্রেটিভের লিগা যদি তোর ইয়ে থাকে আমার মতে যে ইউ হ্যাভ সিম্পলার ওয়েজ অফ আর্নিং মানি বা হ্যাভিং এ গুড লাইফস্টাইল। আচ্ছা, but we don't see any poor doctors now. Poor doctors তুই দেখরে না বিকজ ওই তো আমারে দেখরে এখন বিকজ কি তা হয় যে তুই ইনফ্লুয়েন্স কারারে মানে ইউজুয়ালি পেরেন্টস কো বা সোসাইটি কো ইনফ্লুয়েন্স কারারে দে হর যারা তোর যে ওয়েল এস্টাবলিশড আছে দে আর ইন দেয়ার 40s 50s ওইরকম টাইপের মানে আর্লি 40s বা ইয়তে ওইরকম এজে গিয়া দেখরে তুই ওইখানে তুই কিতা দেখরে মানে মানসিক কিতা দেখে ইনফ্লুয়েন্স হর যে ভাই এমুক হসপিটালে গেছিলাম এমুক তো ডক্টরে তো তোর ইয়ে করে ওপিডি পেশেন্ট দেখে হেডিখানে অত পেশেন্ট হে ডক্টর মানে এটা তো বেতালা টাকা কামাইলার, বাট ওই ফিজে পৌঁছতে পৌঁছতে তোমার কতরও ইয়ার ওই যে আমি যে তোর ইন্টার্নশিপের কাম করলাম বা পিজির কাম যে ব্লাড লোয়া ওটা করা দিজ আর ফিল্দি জবস না, মানে দিজ আর ফিল্দি ওয়ার্ক, মানে দিজ আর নট মানে এটা দেখে কেউ ইনফ্লুয়েন্স হইতো না যে ভাই আমি তো কালকে আমি তো ডক্টর বনবো কালকে ব্লাড লিমো, এটা তো কেউ ইনফ্লুয়েন্স হইতো না। তো তুমি যেটা দেখে ইনফ্লুয়েন্স হইলে ওই স্টেজে যেতে যেতে তুমি তখন আর তোমার লাইফ তোমার লিগা মানে থাকতে না, তখন তোমার বাচ্চা থাকবো ওটা থাকবো ওই ফিজে তুমি ঢুকে যাবে আর কি। তো আচ্ছা আমরা তো জেনারেলি পার্টিকুলারলি আমার তো ওই যে ব্লাড দেখলে খুব বেশি একটা ফোবিয়া টাইপ আছে, মানে আমি সহজে দেখতাম না। তো একটা ডক্টর হিসাবে তুমি কোনোদিন দেখছো নি এরকম মানে এমন একটা বডির মানে এমন একটা ডিফরমেশন হয়েছে যেটা দেখে মানে একদম গোর আউট হয়ে গেছে? না আমার এরকম তো হয়েছে না এক্স্যাক্টলি, বাট আমার কিছুটা হয়েছিল যে বহুত বেশি মানে গ্রস লাগছিল। এটা হয়েছে গিয়া তোর আমার গাইনি পোস্টিংয়ে ফার্স্ট টাইম গিয়ে আমার একটু প্রবলেম লাগছিল। আচ্ছা, ওই যে লেবার রুমে ডেলিভারি ওইটা আমার একটু গ্রস না এক্স্যাক্টলি, বাট মানে আই ডিডন্ট লাইক দ্য জব, মানে ওই যে ব্যাপারটা যে তোর এমনিতে ব্লাড উড আমার মানে ব্লাড কি মানে তোর যখন দিনে 20টা ব্লাড ড্র করার যখন থাকবো টার্গেট তখন তুমি যে এটা নিয়ে যে ফিল করতে যে তোমার ফিলিং থাকতোই না মানে আলটিমেটলি 20টা ব্লাড ড্র করবা এমুক পেশেন্টের ক্যাথেটার লাগাইতে এমুক পেশেন্টের ইয়ে লাগাইতে তখন তুমি যে ফিল করতে যে ওইটা তুমি ফিল কোন সময় করবা, ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম টু থিংক অ্যাবাউট ইট। হ্যাঁ আচ্ছা বর্তমানে শিলচর কইলাও বা ইন্ডিয়া এজ এ হোল তো বহুত বড় জীবন, তোমার তো অতটুকু এক্সপোজার হয়েছে না, বাট শিলচরে যতটুকু দেখছো কি মানে হাউ ইজ দ্য মেডিকেল সিচুয়েশন, মানে হসপিটালস বগেরা কিরকম, হোয়াটস দ্য কন্ডিশন, কিটা প্রবলেম আছে কিটা ইমপ্রুভমেন্ট করা যাইব? প্রবলেম যেটা একটা আমার লাগে যেটা মানে এখন কিতা হর যে আই ফিল যে শিলচরে তোর একটা অ্যাডভান্টেজ আছে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। শিলচরে আই ফিল হেলথ কেয়ার ইজ কাইন্ড অফ চিপ। ওকে ঠিক আছে, মানে এখন চিপ মানে কি দেখো এখন ওইটাই আমি করলাম যে মানুষের বাইরের মানুষের কিরকম তোর লাইফ ফর লাইফ জিনিসটা দেখতে লাগবো, বাইরের মানুষই কিরকম দেখবো যে ভাই আমার তো এমুক হসপিটালে আসলাম আমার তো 2 দিনে 3 লাখ টাকা বিল হয়ে গেছে, বাট আমি তো অ্যাপোলোতে গিয়া বা আমি এমুক হসপিটালে গিয়া ট্রিটমেন্ট করাইছি আমার এত 5 দিন থাকছি আমার তো খালি এরা 50,000 টাকা দিয়া নিপটাই দিছে। বাট ইউ ক্যানট থিঙ্ক লাইক দ্যাট। আজকে তোর যদি যেরকম কারোর যদি স্ট্যান্ড বইতে লাগে স্ট্যান্ড বয়ানের লিগে একদিনই অ্যাডমিশন থাকে, বাট দ্যাট উইল টেক ইউ 2.5 লাখ টাকা। বাট আজকে ইভেন মাই ফাদার গট আ স্ট্যান্ড লাস্ট ইয়ার। হ্যাঁ সেম জিনিসটা তো আমার মারও হয়েছিল, বাট ইট ওয়াজ কভার্ড আন্ডার দ্যাট what do you call it, Atal Amrit, yes, that covered the whole cost. আচ্ছা it was a very beneficial thing. হ্যাঁ তো ওইটা তো আচ্ছা সেপারেট জিনিস। আমি কইলাম যে কস্ট যেটা কস্ট তুই দেখবে যে এখন ইউ ক্যানট কম্পেয়ার দ্যাট উইথ গলব্লাডার স্টোনের অপারেশন,
কস্ট ডিফার করবোই অবভিয়াসলি। তো আমি করলাম লাইক ফর লাইক, যেরকম আমি কই, আমি যেরকম আমার মার যেরকম নারায়ণাতে আমি ট্রিটমেন্ট করাইছি মার, আর কিডনি ফর যেটা হার্টের যেটা, আর মার আগে কিডনির আসলো আর কি, ক্যান্সার আসলো আর কি। তো ওইটার লিগে আমি মুম্বাইতে একটা ডক্টরে দেখাইতাম আর কি। তো এখন যেরকম শিলচরে ওপিডি ফিস কত, জেনারেলি তোর 500-600 টাকা হতে। তোর নারায়ণাতে যেরকম আমি দেখাইছিলাম যে ডক্টরের ফিস আসলো তোর 2000 আর 200 আই থিঙ্ক রেজিস্ট্রেশন ফিস অর সামথিং লাইক দ্যাট। তো 2200 দুইলা। তো লাইক ফর লাইক যখন তুই দেখবে ওই সময় তুই কম্পেয়ার করতে পারবে। তো হ্যাঁ 2000। তারপরে মার যেরকম এনজিওগ্রাফি যেটা হয়েছিল, এনজিওগ্রাফির লিগে আমরা কলকাতা গেছিলাম পিয়ারলেস হসপিটালে। ওইখানে তোর অ্যারাউন্ড 1100 না 1200 টাকা ফিস আসলো আর কি, ওপিডি ফিস আর কি যাতে। তো এখানে তুই মানে তুই শিলচরে আমি তো দেখছি না কারোর যে এরকম কত টাকা ফিস। তুই সেম ওইরকম আমি করলাম যে জিনিসটা তুই যখন লাইক ফর লাইক করবে তখন আই ফিল মানে আমি এজ এ পেশেন্ট পার্সপেক্টিভ করলাম জিনিসটা, যে আমি মারে শিলচরেও ট্রিটমেন্ট করাইছি, আমি বাইরেও ট্রিটমেন্ট করাইছি। ওইখানে লাইক ফর লাইকে আমার লাগছে যে শিলচর ইজ চিপার, মাচ চিপার। মানে এখন ওইটার লিগে আমি করলাম যে বেশিরভাগ মানুষ কিতা করে যে লাইক ফর লাইক দেখেন না ব্যাপারটা। তো আজকে এরকম যদি হইতো, তুই যদি গুগলে সার্চ করো 40s নিয়ে দেখবে প্রচুর কেসেস থাকবে যে 2 দিনে অত টাকা বিল করাইছে, 2 দিনে অত টাকা বিল করাইছে। মানুষের বাইরের মানুষের তাইলে আর থাকলোই না নেই, এটা নিয়ে কমপ্লেন থাকলোই না নেই যে অত টাকা তো ওইটার লিগে আমার আই ফিল যে মানে তুমি লাইক ফর লাইক যে আমার একটা টেস্ট হয়েছে আজকে, সাপোজ যে কোনো টেস্ট, যে কিডনি ফাংশন টেস্ট, সাপোজ কিডনি ফাংশন টেস্ট আমার শিলচরে কত লইছে, বাইরে কত লইছে, ঠিক আছে। লাইক ফর লাইক দেখলে আই ফিল কি মানে আমার লাগছে যে শিলচর ইজ মাচ চিপার। তো এখন এটাতে কিতা হয়েছে যে শিলচরে, বাট একটা জিনিস কিতা প্রবলেম কিতা শিলচরে আই ফিল যে একটু সিস্টেমের একটু প্রবলেম আছে। যে তুই বাইরে যেরকম তুই নারায়ণাতে গেছিল কোনো সময়? নারায়ণাতে কিনারে দিয়ে গেছি বাট ঢুকছি না। আচ্ছা, তো নারায়ণাতে কিতা হয়েছে, যেরকম নারায়ণাতে আমি দেখছি বা মার যে কিডনির যখন মুম্বাইয়ে গেছিলাম ওইখানেও আমি দেখছি একটা জিনিস কিতা আছে যে দেয়ার আর সেপারেট পার্সন উইল টেক ইউর হিস্ট্রি, কমপ্লিট হিস্ট্রি। তো ফ্যামিলি হিস্ট্রি থেকে শুরু করে এভরিথিং, কি কিতা মেডিসিন খাইলে আগে কিতা হয়েছিল, 10 বছর আগে হোক 20 বছর আগে হোক, দেয়ার ইজ এ সেপারেট পার্সন হু উইল টেক ইভেন লাইক যখন আমার বাবার ওই যে এনজিওপ্লাস্টি করাইছিলাম, এনজিওপ্লাস্টি, হ্যাঁ, তখন ইভেন উই ডিড ইট ইন গুয়াহাটির ওই যে নেমকেয়ার হসপিটালে। তো দে অলসো ডিড দ্য সেম থিং, ওই যে পুরা ব্যাকগ্রাউন্ড চেক করছে কি কিটা ডিজিজ আসলো, একটা সেপারেট ডক্টর আইছে, আরেকটা সেপারেট ডক্টর আইছে কিটা কিটা খাই না খাই ওটা সব দেখা, মানে রুটিন প্রসেসের মতো আগে। হ্যাঁ, শিলচরে আই ফিল এটা একটু লেকিং আছে। যেরকম তুই দেখবে যে মানে বাইরে বিপিউপি আর একটা মানুষের মাপের, এটা কিটা আন্ডারস্টাফ হওয়ার কারণে নেই না? হ্যাঁ, এখানে আন্ডারস্টাফ আছে বাইরে, মানে অ্যাটলিস্ট আমার লাগে যেটা। এখন বাইরে আমি দেখছি যে তোর স্টাফ নারায়ণাতে, অ্যাটলিস্ট আমি নারায়ণার পার্সপেক্টিভ থেকে বললাম, নারায়ণাতে তুই দেখবে প্রচুর অ্যামাউন্ট অফ নার্সেস আছে, ঠিক আছে, যখন অ্যাডমিটেড থাকবে, ঠিক আছে। তো ওইগুলো জিনিস আই ফিল একটু প্রবলেমেটিক, যে এখানে কি ধর যে এখানে কি ধর তুই ডাইরেক্ট ডক্টরের কাছে যাই রে, হি হ্যাজ টু ডু এভরিথিং, ঠিক আছে। তো ওইখানে কি ধর যে প্লাস পেশেন্ট অনেক বেশি থাকে, তোর পেশেন্ট নাম্বার অফ পেশেন্টস অনেক বেশি থাকে, তখন কি ধর যে হি হ্যাজ টু ডু এভরি, মানে আমি ওপিডি পার্সপেক্টিভে করলাম, মানে একজন মানুষের বেজান কাজ করতে লাগে। হ্যাঁ, তো তখন কি ধর যে দেয়ার ইজ এ চান্স কি তোর হিস্ট্রি একটা রেলিভেন্ট হিস্ট্রি হয়তো বা মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওইগুলো জিনিসের লিগে আই ফিল যে এইগুলো একটু সিস্টেমেটিক অভাব। আর একটা জিনিস যেটা আমি দেখছি যে মানুষের যেটা একটা কমপ্লেন, এটা হয়েছে গিয়ে তোর নার্সিং কেয়ার একটু খারাপ থাকে। এখন আমি নার্স পার্সে আমি করলাম না, বাট মানে ওই যে নার্সিং যে ব্যাপারটা, যেটা আমি নার্সের এক্সপার্টিস বা এক্সপিরিয়েন্স এই ব্যাপারে যেতাম না, বাট নার্সিং ব্যাপারটাতে আমি ফিল করছি একটু লেকিং আছে। হ্যাঁ, একটু লেকিং আছে হয়তো বা, অ্যান্ড মোস্ট প্রবাবলি ইট ইজ বিকজ অফ মানে নাম্বার অফ নার্সেস এখানে অনেক কম, বা নাম্বার অফ ডক্টরস কইলা, বা নাম্বার অফ তুই বাইরে বেশিরভাগ জায়গাতে দেখবে যে একটা ডক্টরের আন্ডারে 2 জন কাম করে এরকম দেখিস যে মানে যেরকম নারায়ণাতে যেরকম মার যখন বাইপাস হয়েছিল তখন তোর এখানে হেয়ার আন্ডারে 2 জন 3 জন ডক্টরস আসলো, তো দে উড কাম, একজন আর সকালবেলা একজন আর রাত্রেবেলা, ওইরকম জিনিসটা। তো এখানে তো এরকম সিচুয়েশন নাই। আরেকটা জিনিস আমি দেখছি ওই যে কিছু কিছু প্রাইভেট হসপিটাল অলমোস্ট সবটাই দিয়ে করে, যখন গেলায় তোমার একটা টিম আছে পুরা হাইট মেজার করবো, ব্লাড প্রেশার নিব, তারপর একটা টেস্ট করাইবো, একটা কিতে লাগবো, এরপরে তো ডক্টরের কাছে সব ফিল্টার্ড জিনিসটা, মানে হি হ্যাজ এভরিথিং রেলেভেন্ট, দেখবো দেখি আচ্ছা আচ্ছা ইয়ে হওয়া, হ্যাঁ, তো এর কাছে পুরো রেলিভেন্ট একটা ব্যাপার আছে। তারপরে যেরকম তোর সিস্টেমের অভাব, যেরকম তুই বাইরে দেখবে, আমি বাইরে যেটা দেখছি যে
অনেক বেশি স্ট্রিক্টনেস আছে। অনেক বেশি স্ট্রিক্টনেস কিরকম, যেরকম আজকে একটা পেশেন্টের লগে সাপোজ 2টা অ্যাটেন্ডেন্ট অ্যালাউড, দে উইল ফলো দ্যাট। এখানে তুই বেশিরভাগ হসপিটালে তো তুই সিকিউরিটি গার্ডই পাই না, পুরা ওইটাতে প্রবলেম, ওইটাতে কিছু কিছু বাক্কা প্রবলেমস হয়, যেরকম মিসকমিউনিকেশন হওয়ার চান্সেস বেশি। আজকে তোর লগে একজন মানুষ সারাদিন আছে, হেই গেছে, তুই আর আরেকটা মানুষ গেছস ডক্টরের লগে, তখন কি হর যে হেডে একটা কিছু কইয়া দিলে আই এম শিওর যে তোর কাছে এই জিনিসটা আইব, বাট যখন তোর কাছে 10টা মানুষ থাকবো তোর লগে, তোর কাছে একটা জিনিস মিস হয়ে যেতে পারে যে আরেকজনের আমি তো যারা সামনে পাইছি আমি তো অ্যাটেন্ডেন্ট হিসেবে দেখলাম, ঠিক আছে। আজকে সাপোজ আমি একটা মানুষকে কইছি যে এটা খাওয়াই দিও, ঠিক আছে, এখন হে হয়তো বা তোর বাক্কা ডিস্টেন্ট মানুষ, তোর পাড়ার মানুষ বা তোর মানে যার লগে তোর ডেইলি 24/7 কথা হন না, তখন হইতে পারে যে দিস ইনফরমেশন উইল নট পাস অন টু ইউ। সো আমরা তো অনেক সময় দেখছি, ইভেন রিসেন্টলি জিনিসটা খুব বেশি হল যে ডক্টরসের উপরে অ্যাটাকস হল অনেক বেশি, এটা জুনিয়র ডক্টরসের উপরে বেশি করিয়া, মানে এইগুলা কিতা কেনে হল বা কিরকম, মানে এটা বন্ধ হইব বা কিতা আছে, হোয়াটস ইউর টেক অন ইট? দেখ এখন এটা তো এখন কিতাব দিতাম যেরকম ডক্টরসের উপরে এটা মানে মোস্ট প্রবাবলি দ্য রিজন আমি যেটা ফিল করি যে ডক্টর যে সেটিংয়ে কাজ করে ওই জায়গাটাতে তোর দেখবে যে সবচেয়ে বেশি ইমোশনালি ভালনারেবল স্টেজ যেটা ওই ফেজটা ডক্টরসে দেখে। আজকে তুই সিম্পল রোডের রাস্তার মধ্যে যায়, এক তো ও তো ফিজিক্যালি এক্সস্টিং জব, মানে কাজ করিয়াই যার মানুষ। হ্যাঁ, আমি পেশেন্ট পার্সপেক্টিভ থেকে কইরাম এখানে তোর কি হর যে ইমোশনালি ভালনারেবল, আমার তোর একজন রিলেটিভ মরে গেছে, ইট ইজ দ্য মোস্ট ইমোশনালি ভালনারেবল স্টেজ। তো সেম জিনিসটা তুই দেখবে যেরকম তুই আজকে রাস্তা দিয়ে বাইক চালায় যেটে, ঠিক আছে, সাপোজ তুই বাইক চালায় যেটা তোর ফল্টও না, কোনো একটা মানুষ বা বাচ্চা সাপোজ রাস্তা ক্রস করতে গিয়া মানে তাই ফল্ট, বাট তোর এই বাইকের আন্ডারে আইয়া মরে গেছে। তো আশেপাশে মানুষ যারা এরা কিন্তু এটা কেয়ারও করতো না যে তোর ফল্ট নি, আই উইল মানে আমি সিচুয়েশনটা দেখি ভালাটিকে, এরা কেয়ারও করতো না। ফার্স্ট রিয়াকশন কিটা থাকবো, তোরে পিটবো। হ্যাঁ, তো সেম জিনিসটা তোর মানে ডেথের কেসে যেটা হয়, মানে মানুষের ফার্স্ট ইনস্ট্যান্স এটা থাকে যে ভাই হেরি ভুল, হি ইজ রেসপন্সিবল। আজকে তোর ফল্ট থাকুক না থাকুক, মানুষের ওই জিনিসটা হয় না। তো ওইখানে আই ফিল যে মানে ওইটা ওয়ান অফ দ্য রিজনস হইতে পারে আর কি, যে মানে আজকে তুই ব্যাংকের বা অন্য জায়গাতে তুই দেখবে যে মানে কিতা হর যে অতটুকু ইমোশনালি ভালনারেবল ব্যাপারটা থাকে না, যে তোর আজকে টাকা তুই আজকে পাইলে না, বা তুই আজকে তোর টাকা কিছু একটা প্রবলেম হয়ে গেছে, মানে ঠিক আছে, বাট ইট ইজ নট মানে এতটুকু সিরিয়াস না যতটুকু একজন ডেথের কেসে আর কি। তো ওইখানে কিতা হয় মানুষ একটু ইমোশনালি বহুত বেশি ভালনারেবল স্টেজে থাকে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এখন তো আই ফিল যে এমনিতেও মানুষ অনেক বেশি ইমপেশেন্ট, মানে এখন কিতা হয়েছে যে মানে এখন তুই দেখবে যে মানে কোর্টে তোর বহুত কম জিনিসই যায়, মানে আগেই আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে দিমু বা করে দিমু। আজকে তুই যেরকম কয়েকদিন আগে দেখলাম যে পাইলটরে যে মারি দিছে যে ইন্ডিগোতে, তো এখন তুই দেখবে যে মানে এরকম কেসেস তুই যদি দিনের মধ্যে 50টা যদি রিলস মারার আগে ভিডিও অন করিয়ে তারপরে মারবো। হ্যাঁ, আর এটাতে প্রবলেম কিতা জানিস না, এটাতে যারা লাইফ সেভ করে, আজকে আমি যখন লাইফ করবো যে কোনো জিনিসই আমার যদি মানে আমি যদি লাইফ করি, আমার ফল তো আমি দেখাইতাম না লাইভে, আমি তো ওই হিসাবে আমার মাথাতে তো থাকবো না যে আমি লাইভ করলাম জিনিসটা, অবভিয়াসলি তো আমি আই উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি ইয়েতে। তো ওই জিনিসগুলো যে মানে এখন আমি দেখছি যে এমনিতেও তোর একটা বহুত মানে কিরকম কইতাম যে বহুত বেশি একটা আনরেস্টেড সিচুয়েশন, যেটা মানে তুই মানে যদি তুই এরকম মানুষ থাকস যে তোর ঝামেলা ভাল লাগে না, তুই গ্যারান্টি দিয়ে কইতে পারতাম না যে ভাই আমি কোনো ঝামেলাতে জড়াইতাম না। ইউকে মানে যে কোনো দিন যে কোনো ইয়েতে তোর সিচুয়েশনে কিতা হইব যে তুই যে কোনো সিচুয়েশনে ফাঁসিয়ে দিতে পারস। এখন মানুষের দেখি স্পট করে কিছু নেওয়া বহুত বেশি করে দেয়, লাইক টেক থিংস ইন দেয়ার হ্যান্ড। আর একটা জিনিস কিতা হয় যে রং ট্রিটমেন্ট, যেটা রং ট্রিটমেন্ট এটা হচ্ছে গিয়ে তোর বহুত বেশি সাবজেক্টিভ ব্যাপার। দেখ রিজন বিং দেখ মানে যেরকম আমি কই মানে মানুষের যেরকম লাগে যে ভাই শিলচরে তো রং ট্রিটমেন্ট হয়, বাইরে তো রং ট্রিটমেন্ট হয় না, বা ডক্টরের ভুলেই হয়েছে, ঠিক আছে। এজ এ লেম্যান তোর অনেক জিনিস লাগবো যে ডক্টরের ভুলে হয়েছে, বাট অ্যাকচুয়ালি হয়তো বা এই কেস না। যেরকম আমি কই আমার মার নারায়ণা ইজ কাইন্ড অফ মানে কনসিডার্ড এজ দি বেস্ট ফর কার্ডিয়াক কেয়ার ইন্ডিয়ার মধ্যে। আমি কইলাম ইয়াতে বেঙ্গালোরের যেটা নারায়ণা হৃদয়ালয়, তো ওইখানে আমি মার গত বছর জানুয়ারিতে বাইপাস করেছিলাম, ঠিক আছে। তো 3টা গ্রাফট বয়েছে, আচ্ছা। তো 3 মাস পরে অ্যারাউন্ড এপ্রিলে ওর মার্চে হয়েছিল। মার
চেস্ট পেন শুরু হয়েছে। তো 3 মাস পরে কি হয়েছে, চেস্ট পেন শুরু হয়েছে। তারপরে টেস্ট করে দেখা গেছে যে 2টা গ্রাফ ব্লক, ঠিক আছে। তো এখন কি হয়েছে যে এখন আমি যতটুকু জানি বা আমি সিনিয়রদের লোকও আছি, মোস্ট প্রবাবলি মানে কেউ তো আর 100% সিওরিটি দিয়ে কইতে পারতো না, মোস্ট প্রবাবলি এটা ডক্টরস ফল্টে হয়েছে না, ঠিক আছে। এটা মানে এটা জেনেটিক বা ওইরকম কিছু প্রবলেমস থাকে যেখানে তোমার অনেকজনের মানে অনেক রেয়ারলি হয়, বাট অনেকজনের এরকম হয়ে যায় যে গ্রাফ ব্লক হয়ে যায় আফটার বাইপাস, ঠিক আছে। বাট 3 মাস পরেই ব্লক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখ এই জিনিসটা এজ এ লেম্যান তোর ফার্স্ট ইনস্ট্যান্স কিটা থাকবো যে ভাই 3 অপারেশন করাইছে অত টাকা দিয়া, 5-6 লাখ টাকা দিয়া, 3 মাস পরে আমার লাভ হইছে না। অ্যান্ড ইট ওয়াজ এট দ্য স্টেজ মানে ডক্টরসরা কইছে যে বহুত বেশি লাকি যে তোমার হার্ট অ্যাটাক হইছে, মানে গ্রাফ ব্লক হইলে পরে হার্ট অ্যাটাক হয়ে যায় ইউজুয়ালি, হার্ট অ্যাটাক হইছে না যেটা মানে বহুত বেশি লাকি আর কি। তো এখন এটা জিনিসটা কি মানে দেখ আজকে এজ এ লেম্যান কারো যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তো ফার্স্ট ইনস্ট্যান্সে থাকবে যে ভাই হেয়ার ট্রিটমেন্ট ভুল হয়েছে, হেয়ার ইয়েতে। বাট অ্যাকচুয়ালি তুই যদি আমি যেরকম বহুত জনের লোকই মারছিলাম, বহুত সিনিয়র বেশিরভাগই কইছে যে এটা ডক্টরের ফল্টে লিখা হইতো না, মানে মোস্ট প্রবাবলি 100% তো কেউ হইতে পারতো না। বাট ওই যে ব্যাপারটা যে মানে এই জিনিসটা বোঝার লিগা ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসেস যে অ্যাকচুয়ালি ডক্টরসের ফল্ট আসলো না তোর মানে এখানে অন্য কিছু একটা ব্যাপার আসলো। আচ্ছা আজকে যেরকম কী হয়েছে, আজকে আমার মার যেরকম আজকে মা এজ এ লেমেন আজকে পর্যন্ত মারও লাগে যে এখানে হয়তো বা ভুল কিছু হয়েছে। মা যেরকম এখন কয় যে আমি এতে অত কষ্ট করিয়া নারায়ণাতে গেলাম, এতে গুয়াহাটিতেই করে নিতে পারতাম, মানে আশেপাশে কোনোখানে ওইখানে টাকাও বেশি লাগছে, তো লাভ তো আমার কিছু হয়েছে না। বিকজ তারপরে কী হয়েছে যে অগাস্টে স্ট্যান্ড বসাইতে লাগছে, আবার অগাস্টেই বসাইছিলাম ইয়াতে। তো কী হয়েছে তো আলটিমেটলি আবার তোমার অত টাকা দিয়ে তুমি করছো। তো এখন জিনিসটা যদি দুইটা আলাদা আলাদা হসপিটালে হইতো বা শিলচর আর ইয়েতে হইতো, যেরকম নারায়ণাতে আমি যাওয়ার আগে আমি একটা নেগেটিভ রিভিউজ পাইছি না, ঠিক আছে। বাট আজকের ডেটেও যদি আমার কেউ জিজ্ঞাসা আমি নেগেটিভ রিভিউ দিতাম না নারায়ণার ব্যাপারে। তো অ্যাজ এ লেমেন আমি ওইটাই করলাম, অ্যাজ এ লেমেন তুই অত টাকা দিয়ে মানে তোর গ্রাফ ব্লক হয়েছে, বাট এটা তুই কারোর শুনছস না, আশেপাশে বহুত মানুষের বাইপাস হর, মানুষের চলিয়ে যার 10 বছর 20 বছর মারও যেটা লাগে যে মানুষের তো হে মুখের তো হয়েছিল, হে তো 20 বছর ধরে চলিয়ে যার, এত 15 বছর ধরে চলে যাওয়ার কিছু হয়েছে না ইয়েতে। তো ওইটাই করলাম যে এজ এ লেমেন এই জিনিসটা বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট যে তোর আমার মানে ডক্টরসের ফল্ট আসলো ব্যাপারটা, ঠিক আছে। এভরিথিং মে নট গো অ্যাজ প্ল্যান, ঠিক আছে। বডি ওই সার্টেন ওয়েতে রিয়েক্ট করতে পারে, বহুত কিছু জিনিস আছে। আর সেম জিনিসটা তুই অন্য পেশেন্টের লোক কম্পেয়ার করতে পারতাম না, সবার বডি ডিফারেন্টভাবে রিয়েক্ট করে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো যে তো পট করে এটা লিগে আমার মনে হয় যে তোর ভায়োলেন্স যেটা মানে এনি ওয়ার্ক প্লেস ভায়োলেন্স ইজ প্রবলেমেটিক আমার মনে হয়। তো এখানে তুমি ইউ ক্যান গো টু কোর্ট, ওইখানে কীটা হইব যে তোমারও কথা শোনাইব, হেরও কথা শোনাইব, অ্যান্ড দেয়ার উইল বি এক্সপার্টস যে ডিসাইড করবো যে কার ফল্ট আসলো। মানে ওইখানে কীটা হর যে তোমার এভরিওয়ান ইজ গেটিং ইকুয়াল অপরচুনিটি। এখানে কীটা হর যে ভায়োলেন্স হর যখন বা হ্যারাসমেন্ট যখন হর, এখানে কীটা হর যে পাবলিক জাস্টিস হয়ে যায়। হ্যাঁ, পাবলিক জাস্টিস হয়ে যার। আর তুমি জানো না এই ব্যাপারে, মানে ইউ হ্যাভ কাইন্ড অফ নলেজ, জিরো নলেজ, জিরো মানে নেগলিজিবল নলেজ আমি করলাম জিনিসটা। যে যেরকম বহুত কেসে আমি দেখছি যে ভাই এমুক একটা ইঞ্জেকশন দিয়েছিল, এটার পরে তো মরে গেছে, এরকম জিনিস মানে হইতো না। মানে হে যেটা দিছে কিছু একটা জিনিস ভাবিয়া দিছে তো এখন হইতেই পারে যে হেয়ার কন্ডিশন আগে থেকেই খারাপ আসলো কিছু একটা জিনিসে, তো ইঞ্জেকশনে লাভ হয়েছে না, মরে গেছে। বাট তোমার ইনসিডেন্টটা হয়েছে আফটার গিভিং দ্য ইঞ্জেকশন, তো ওই জিনিসটা তোমার মনে হয়েছে যে ইঞ্জেকশন দেওয়ার পরে তো মরে গেছে। তো এইগুলা জিনিসের লিগে তোর কি দা হর এগুলো ভায়োলেন্স যে হর যে ভায়োলেন্সের লিগে এটাতে কিন্তু পিপল যে সাফারার না, যে এটাও কিন্তু না, মানুষও সাফারার, জেনারেল পাবলিকও কিন্তু সাফারার। কেমনে সাফারার আমি কই যে যত বেশি ভায়োলেন্স হইব ডক্টরস কমিউনিটি অতটুকু কি তোর কশাসভাবে কাজ করব, আমি রিস্ক কম নিতে চাইব, ঠিক না। আজকে কিতা হইব যে আজকে সাপোজ তুই আমার ফোন করে কইলে যে ভাই এটা প্রবলেম হয়েছে কিতা করতে, আমি তোর একটা মেডিসিন সাজেস্ট করে দিতে পারবো, ঠিক আছে। বিকজ আই নো ইউ, আমি তোরা চিনি, যে আমি জানি যে এটাতে যদি কাম না হয় কালকে ডেটে তুই জানবে যে আমি ভালো করছি। বাট আননোন মানুষে আমি কইতাম না, আমি কইমু যে ভাই পেশেন্ট দেখিলে আগে নাইলে আমি এমনিতে কইতে পারতাম না। এটার পিছিয়ে রিজন কিতা যে আজকে যেরকম তুই যদি বহুত জনে যেরকম কয় না নিজে এমুক জায়গাতে এমুক হসপিটালে নিয়ে গেছিলাম, আমি প্রাইভেট সেট আপের কথা বললাম, এমুক হসপিটালে নিয়ে গেছিলাম, বেশি দেখছে না, মানে ক্রিটিক্যাল কন্ডিশন আসতো দেখছে না, রেফার করে দিচ্ছে, ইতে ভালাটিকে দেখছে না। দিজ আর দ্য সিচুয়েশন। এটা কেনে হর মানে আমি তো আমার যদি এই জিনিসটা যত বেশি হইব আমি নিজেও তো কেয়ারফুল থাকবো,
আমার যদি দেখি যে এই পেশেন্টটা নাও বাঁচতে পারে, ঠিক আছে, যাতে আমার উপরে অ্যাটাক উটাক না হয়, আমি এই জিনিসটা রেফার করবো। আমি প্রাইভেট সেট আপের কথা বললাম আর কি, তখন আমি এই জিনিসটা করতে পারতাম না। বাট আমি যদি দেখি যে আমার মানে পেশেন্টের কনফিডেন্স আছে আমার উপরে, তখন আমি জিনিসটা একটু লাগে আমি রিস্ক লিয়ে হইলো, যে আমি জানি যে আমার যে যে আমি যদি এখন তোর কাছে লইয়া যাওয়ার লিগা অত ফিজিবল না ব্যাপারটা, আই উইল টেক দ্য রিস্ক অ্যান্ড যে আমার যেটা বেস্ট মনে হয় আমি তোর ওই সলিউশনটা প্রোভাইড করবো। বাট যখন আমার জানি যে ভাই আমি এখানে তো পিটা খাই লিমু বা করে দেবো, তখন আমি রিস্কটা কম লিমু। তো এজ এ ইটার রেজাল্টে তুই যদি দেখো যে জেনারেল পাবলিক যে সাফারার না, যে এটা কিন্তু না, মানে তুই যত বেশি এগুলো জিনিস হইব তত মানুষের ডকুমেন্টেশন বেশি স্ট্রং রাখার চেষ্টা করবো। তো অবভিয়াসলি ইয়াতে ডকুমেন্টেশন স্ট্রং রাখার চেষ্টা করবো, যে ভাই আগে সাইন করো যে তোমার বুঝানি হয়েছে যে পেশেন্টের হালত খারাপ আছে, তুমি সাইন এটাতে তোমার পুরো ভালোটিকে বুঝানি হয়েছে। ইভেন অ্যানেস্থেসিয়া দিবার আগে তো এই যে হ্যাঁ এটা তো তো অ্যানেস্থেসিয়া যেরকম তোর কি দেখো যে এগুলো জিনিস তো স্ট্যান্ডার্ড প্রসিজারই, বাট যেরকম ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে তোমার এগুলো জিনিস মানুষের অত বেশি কশাস থাকার চেষ্টা করবো, রিস্ক কম নিব। যে আজকে সাপোজ গড ফরবিড তোর রিলেটিভ বা তোর কারোর যদি হয় কিছু, তুই আমার ডাকলে সাপোজ, ঠিক আছে, এখন আমি জানি যে সিচুয়েশন তোর যে এই সিচুয়েশনে হসপিটাল সেট আপে নিয়ে যাওয়া পসিবল না, ঠিক আছে, আমি কি করবো যে আমার যেটা বেস্ট পসিবল মনে হয় আমি তোর খুঁজে দিব, যে এটা আমার মনে হয় যে এটা করলে একটু দেখে দিতে পারো, ইট মে ওয়ার্ক ইট মে নট ওয়ার্ক, ঠিক আছে। ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিটিক্যাল কন্ডিশন এমন একটা জিনিস যে 100% কেউই বুঝতে না যে আমি পেশেন্টটা বাঁচিয়ে দিব ইয়াতে। তো এইখানে ইট মে ওয়ার্ক ইট মে নট ওয়ার্ক। আমি তোরে কেন কইমু, বিকজ আমার তোর উপরে কনফিডেন্স আছে। আমি আননোন মানুষ যখন হইব, যখন এগুলা জিনিস যখন ভাইলেন্স বাড়ে, তখন কি দেখবো আমি কমু যে ভাই হসপিটালে নিয়ে যা, বিকজ ওইখানে কি দেখো আমার রিস্ক রিডাকশন হয়ে যার, আমার ভালনারেবল সিচুয়েশনটা কমে যার ইয়াতে। তো ওই জিনিসটা লিগে যে জেনারেল পাবলিক যে মানে তুই যত এই জিনিসগুলো হইব ভাইলেন্স হইব, বা যেমন সোশ্যাল মিডিয়াতে আমি কিছু করে দিলাম, যেটা গুছিয়ে লিখে দিলাম, মানে কোর্টে আমি গেলাম না, সোশ্যাল মিডিয়াতে করে দিলাম, তখন এগুলো জিনিসে তোর মানে কোশাস অনেক বেশি মানুষের থাকার চেষ্টা করবো। তখন তুই ওই যে রিস্ক লিয়া যে ব্যাপারটা, যে রিস্ক লিয়া ব্যাপার মানে যে আমার একটা কিছু ইন্টারভেনশন করা, যে রিস্ক লিয়া আই নো কি 100% হয়তো আমার সাকসেসফুল নাও হইতে পারি, তো ওই জিনিসটা আমার কমে দিব। যেরকম আমরা একটা সিনিয়র আসলো যে তেজপুরের, ওইখানে হের উপরে অ্যাটাক হয়েছিল, বাক্কা নিউজে আসলো, হে কিতা গেছিলো, হের কাছে একটা ক্রিটিক্যাল পেশেন্টই গেছিলো, এক্স্যাক্টলি আমার সিচুয়েশনটা মনে নাই, তোর কিছু একটা হে ক্যাথেটার বা কিছু একটা, হি নিউ দি মানে হে জানতো যে মানে পেশেন্টের রিস্ক আছে, স্টিল হে কইছে যে ভাই ক্যাথেটার বা কিছু একটা জিনিস নিয়ে, মানে হের বেসিক্যালি আমি ইন্টারভেনশন দিয়ে কইলাম যে হের জানতো যে এখানে রিস্ক আছে, অ্যান্ড পেশেন্টের অতটুকু নাই যে মানে এরকম সিচুয়েশন আসলো না যে হে নেক্সট বেস্ট হসপিটালে গিয়া ট্রিটমেন্ট করাইতে পারবো, ঠিক আছে। তো হে ইন্টারভিন করছে, তো পেশেন্ট বাঁচছে না, তারপরে ইট বিকেম কি হেয়ার ফল্টে মরে গেছে বিকজ অফ দ্য ইন্টারভেনশন হি ডিড। তখন কি হয়েছে যে হেরে বহুত মারছে উঠছে। তো এগুলো সিচুয়েশনে আমি দেখছি, তখন কি দেখবো আমিও কোশাস থাকবো যে আমি এরকমভাবে করতাম না। আমার কাছে আইলে আমি কমু যে ভাই যে সিচুয়েশনই হোক তুই লিয়ে যা, আমার এখানে তো তোর নাই, আমার কাছে মেথড নাই করার কিছু। বুঝছি। তো যখন ওই যে তুমি কইলা তোমার মারে নিয়ে গেছিলা ওই যে নারায়ণ হসপিটাল, তখন তুমি নিজেও তো একটা ডক্টর, তখন কিছু দেখলাই নি, কিছু শিখতে পারলাই নি, কিছু তোমার ইনপুট আসলো নি কিছু, বা জাস্ট অবজার্ভ করছো? না, আমার ইনপুট এজিন যে এরকমই আসলো যে ওইখানে জাস্ট আমার লোকে মানে দে উড মানে মেক মি আন্ডারস্ট্যান্ড দি প্রসিজার, যে আজকে বাইপাস করলাম, যে যেরকম ডক্টরের লোকের যখন কথা হইতো যে হেরা মানে বহুত ভালো আসলো, হেরা বিহেভিয়ার পাক্কা ভালো আসলো। তো এখানে যেরকম হেরা আমার পুরো বুঝাইতো যে কিতা করা উচিত, কেনে কিতা প্রবলেম, এভরিথিং, মানে এতটুকু যে কিতা প্রবলেম বা কিতা সলিউশন, বেটার সলিউশন কিতা, ঠিক আছে, বা ঘরে আমি কিতা করতে পারি, যে বিপি চেক রাখতাম, কিতা করতাম, মানে কিতা হইলে ডোজ কমাইতাম, কিতা হইলে ডোজ কমাই, মানে দে উড মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওইটাই হয়েছে, এছাড়া সাচ কিছু নাই, ইনপুট নেই। বিকজ ওইখানে তোর মানে সিস্টেম বহুত বেশি স্ট্রিক্ট, ওইখানে তুমি যেতে পারতাম না। যেরকম আইসিইউতে আসলো মা, আইসিইউতে তোর দেখা অ্যালাউড না, মানে তোমার দেখা অ্যালাউডই না, তুমি দিনের মধ্যে একবার গিয়ে ভিডিও কল করতে পারবে, স্পেসিফিক টাইম স্লট থাকে, তো ওই টাইমে যেতে পারবে, এছাড়া তুমি যেতে পারতাম না। তো ওইগুলো জিনিস আছে, হেরার মানে সিস্টেমটা অনেক বেশি রোবাস্ট আর কি। সো আর দেয়ার লাইক এনি রিলায়েবল প্রাইভেট হসপিটাল শিলচরেই বালা, মানে ওই যে বাইরে যেরকম আছে নারায়ণা ইউসে,
এরপরে মুম্বাইতেও আছে যেমন বালা, তারপরে কলকাতাও আছে, দিল্লিও আছে, ফোর্টিস আছে, এগুলো আছে না বড় বড় হসপিটাল, অ্যাপোলো। তো শিলচরেও মানে এরকম কোনো রিলায়েবল প্রাইভেট হসপিটাল আসেনি যেটা মানে তখন আমরা সবের লেগে তো তখন বাইরে যাওয়া সম্ভব না। আর এরকম অনেক সময় এমন ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে বাইরে যাওয়া টাইমও থাকে না। তো শিলচরে যদি কেউ প্রেফার করতে চায় এরকম ইনফ্রাস্ট্রাকচার, আমি কইলাম না যে টাকা খেয়ে বেশি লয়, টাকা খেয়ে কম লয়, আমি ওটা কইলাম আর কি মানে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, ডক্টরসের এক্সপার্টিজ ওয়াইজ মানে এমন একটা হসপিটাল আছে নি যেটা যাওয়া যাইব। এখন এইটা যেটা you don't have to take any names, you can say like এরকম ইনফ্রাস্ট্রাকচার এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, এরকম মানে তো ডিপেন্ড করবো কিটা ল্যাক করে, এখন ডিপেন্ড করবো সিচুয়েশনের উপরে, তোর মানে ডিজিজ কিটা বা তোর কিটা, বিকজ আলাদা আলাদা ডিজিজে আলাদা আলাদা এক্সপার্টিজ। আজকে এখন যেরকম নিউরোসার্জন তো একজনই আছে না, দুইজন আছে। হার্টের লিগা তো তোমার তিনজন। হার্ট সার্জারি তো হয় না শিলচরে না, বাট যেরকম স্ট্যান্টন বসানি এখন শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এসএমসিতেও হয়। আচ্ছা, তো এখন যেরকম আস্তে আস্তে তোমার এই জিনিসটা ডেভেলপ করে, ঠিক আছে। তো এখন কোনটা ভালো হসপিটাল যেটা, এটা বহুত বেশি সাবজেক্টিভ ম্যাটার। রিজন বিং, আমি যেটা বাইরে গিয়া যেটা দেখছি, এভরিওয়ান ওয়াজ ভেরি মাচ শকড কি ভাই মানে তোমরা আসাম থেকে নারায়ণা থেকে নিয়ে আইসো, মানে হেরার লিগা এটি নারায়ণা ইজ এ ভেরি নর্মাল থিং। মানে আমরা যেরকম নারায়ণারে দেখি, দে ডোন্ট সি নারায়ণা মানে দি নারায়ণা, লাইক এ নরমাল হসপিটাল। হ্যাঁ, তো তুমি যেখানে থাকবা এখানে লিগা ওইখানে মানুষের লিগা এই জিনিসটা নর্মাল বনে যাবো। আজকে তুই শিলচরের ট্রিটমেন্ট তুই করে, শিলচরের মানুষ আর নট স্যাটিসফাইড উইথ দ্যাট। তুই আগরতলার থেকে মানুষ এখানে আর আগরতলার মানুষের লোকে ইয়ে কর, বা করিমগঞ্জ বা হাইলাকান্দি মানুষের লোকে ইয়ে কর, হেরা কইব যে ভাই শিলচরে তো অত হসপিটাল আছে, আমরা এখানে তো কিছু নাই। সেম ভাবে তুই আজকে বাইরে যা, বেঙ্গলোরে আর পিপল মানে ইউ উইল গেট নেগেটিভ রিভিউজ অফ নারায়ণা অলসো, ঠিক আছে। যে মানে আসাম থেকে এখানে আমার মতন তো মানে কি মানে হেরা রয়েছে যেরকম ঘরের সামনে আমার 40 যদি থাকে, তো 40-এ গেলাম, নারায়ণা আমার ঘরের সামনে আসে, তো নারায়ণাতে গেলাম। দে ডোন্ট সি মানে যে নারায়ণাতেই যেতাম হার্টের কিছু প্রবলেমের লিগা, এরকম না। তো সেম জিনিসটা মানে এখানে মানুষের লিগা তোমার যেরকম যেগুলো জিনিস এক্সিস্ট করে, যেরকম আজকে সাপোজ সার্জারি লাগে, সাপোজ গোলব্লাডার সার্জারি, এটা ভেরি নর্মাল থিং। আজকে অনেক মানুষ অনেকজন দিয়ে প্রেফার করে, বাট তুই আজকে বাইরের মানুষের জিগা যেরকম আগরতলা কো বা ইয়ে কো, বুঝো না যে এখানে আমি শিলচরে আমি ট্রিটমেন্ট পাইতাম। হ্যাঁ, তো ওই জিনিসটা বহুত বেশি মানে নিজের জায়গাতে তুই জিনিসটা থাকিয়া তোরা বুঝতে না, মানে নো ওয়ান ইজ স্যাটিসফাইড ইন দেয়ার ওন প্লেস বেসিক্যালি। তো আচ্ছা, হোয়াট মানে এটার কোনো ইউ ক্যানট মানে ইউ ডোন্ট হ্যাভ টু গিভ মি অ্যান আনসার ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, মানে এরকম একটা আইসে কোয়েশ্চেন আমার মাথার, যে এত বছর হয়ে গেল, লাইক 70-75 ইয়ার্স হয়ে গেল ইন্ডিপেন্ডেন্সের, আর শিলচরও তখনও খারাপ টাউন আসিল না, মোটামুটি তো চলার বুঝে আসিল। তাও অত সময় লাগিয়ে গেল, স্টিল নাও আমরা এখনো ওই যে প্রপার ট্রিটমেন্ট গুলা পাইয়ার না, এটা কিতার লাগে এত সময় লাগে, বা এখানে কিতা হোয়াটস দ্য হার্ডল? এখানে হার্ডল যদি দেখতে যাস, এখানে তোর এজ এ পুরা সিস্টেম যদি ডেভেলপ হয়, তখন তোর গিয়া আস্তে আস্তে তোর আমরা এখান থেকে তো পলিটিশিয়ানসও অনেক বড় বড় আছেন, হ্যাঁ, এরকম না যে ফান্ডের কোনো কমি আছে, এরকম না, মানে কিটা মানে জেনারেল ল্যাক অফ মোটিভেশন নি না, কিটার লেগে এত দেরি হইলো ইনফ্রাস্ট্রাকচার পৌঁছতে, বা এই দুইটা ডক্টর যে নিউরোসার্জারি লেগে আইলো, এরাও তো বাইরে থেকে আইছে, দে আর নট হোমগ্রোন তো না। হ্যাঁ, দেন কিটা আমরা এখানে ডক্টরসের মধ্যে ট্যালেন্ট কম নি না, কিটার লেগে আমরা ডক্টরসরা এরা প্রেফার করে না যে এগুলা ক্রিটিক্যাল সাবজেক্টস গুলা এটা লইয়া মানে এক্সপার্টিজ করি বা এখানে থাকে ট্রিটমেন্ট করি। হোয়াটস দ্য না, এটার পিছে তোর বহুত বেশি সিস্টেমেটিক ব্যাপার। আজকে তুই বাইরে বুঝজন পাইবে যারা শিলচরের দেয়ার কার্ডিওলজিস্ট, মানে শিলচরের যেরকম দুইজন কার্ডিওলজিস্ট আইছে, দে আর ফ্রম শিলচর অনলি, ঠিক আছে। এরা শিলচর থেকেই পড়াশোনা করা, মানে কার্ডিওলজি বাইরে পড়ছে, শিলচর থেকেই পড়াশোনা করা। তো এখন যেরকম হেরা আইছে, তো তোর ওইটার লিগা কিতা হইতে লাগবে, তোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে লাগবো ফার্স্ট অফ অল। যে আমি যে বিকজ যে ক্রিটিক্যাল কেয়ার যেগুলা তুই করি, ক্রিটিক্যাল কেয়ার হুইচ মানে ইউজুয়ালি আমি যেটা বুঝলাম, ইট ইজ লাইক নিউরো সার্জারি বা কার্ডিও সার্জন, ওইগুলো জিনিসের কথা কইরে, ওইগুলো জিনিসে কিন্তু দেখ অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড। আজকে কার্ডিও সার্জনে যদি আইয়া ওপিডি দেখে, হের মানে তোমার এমন কিছু বেনিফিট হইতো না, হেরও বেনিফিট হইতো না।
তো হেরা ইয়া সার্জারি ইয়ে করতে লাগবে, ওইটা লেগে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তো দরকার। আজকে তোর যেরকম শিলচর মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট কেনে আইছে শিলচরে, প্রথম একজন আইসলো, এখন আরেকজন আইছে। ইয়াতে কার্ডিওলজিস্ট কেনে আইছে বিকজ এখন এসএমসি যেরকম তোর শুরু হয়ে গেছে, ওই যে এনজিওপ্লাস্টি এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি শুরু, ক্রিটিক্যাল সার্জারিজ যেগুলো, হ্যাঁ ওইগুলো জিনিস হর। তো ইয়তে যেরকম তোর এখন প্রাইভেট হসপিটালগুলোতেও হর, ইয়াতে JJIMS হর, আরও বহুত জায়গাতেই হর হয়তো বা ইয়াতে। তো এগুলা জিনিস যে তোর আগে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে লাগবো হেরা আওয়ার লিগা, কিউ আওয়ার লিগা। আর আরেকটা জিনিস যেরকম শিলচর মেডিকেল কলেজে এখনো সুপার স্পেশালিটি নাই। আচ্ছা, মানে কার্ডিওকো নিউরোকো দিজ আর মানে সুপার স্পেশালিটি সাবজেক্টস। মানে যেরকম আমি পিজিতে যে আমি এমডিতে তোর কার্ডিওলজিস্ট বনে দিতে পারতাম না। মানে আমার যেরকম কিদা হয় যে যেরকম MBBS পড়ছি আমি, আমার পিজি করতে লাগবো যেরকম মেডিসিনে, সাপোজ মেডিসিনে আমি 3 বছর পিজি করলাম, আমি 1 বছর রুরাল এগুলো জিনিস ছাড়িয়ে তারপরে আমার এন্ট্রান্স দিতে লাগবো আবার, ঠিক আছে। মেডিসিনের মধ্যে যেরকম সাব ব্রাঞ্চেস আছে, যেরকম তোর এন্ডোক্রাইনোলজিস্ট, ঠিক আছে, যে তোর ডায়াবেটিস থাইরয়েড হরমোন রিলেটেড ইয়েতে, তারপরে নিউরোলজিস্ট, ঠিক আছে, নিউরোলজিস্ট, তারপরে যেরকম কার্ডিওলজিস্ট, ঠিক আছে। মেডিসিনের মধ্যে এগুলো সাব ব্রাঞ্চেস আছে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যে খালি পেট রিলেটেড দেখবো। তো এগুলা জিনিস সাব ব্রাঞ্চেস আছে। তো আমার ওইগুলা ওইটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বেশি নাই, 2-3 জনই বোধহয় শিলচরে আছে। হ্যাঁ, একজন তো ওই যে দিব্যজ্যোতি শর্মা। তো ওই জিনিসগুলা যে ওইটা যেরকম তোর সুপার স্পেশালিটিতে আইব, মানে এটা তোর পিজিতে আইতো না, এটা পিজি করার পরে আমার আরো 3 বছর পড়তে লাগবো, ওইটাতে আইব, ঠিক আছে। যেরকম সার্জারির আন্ডারে আইব যে তোর নিউরো সার্জন, যেটা নিউরো সার্জন শিলচরে আছে, নিউরো সার্জন, কার্ডিও সার্জন, ঠিক আছে, তোর ইউরোলজিস্ট, এগুলো জিনিস বহুত জিনিস আয়, ঠিক আছে। ওইগুলো হেরা বেসিকে সার্জারি করে, পিজি হেরা সার্জারিতে করছে, তারপরে আরো 3 বছর পড়ছে কোনো একটা সাব ব্রাঞ্চ নিয়ে, ঠিক আছে। দিজ আর মানে ইয়তে অনেকজনের এই জিনিসটা একটা মিসকনসেপশন আছে, অনেকজনই ভাবে যে নিউরোলজিস্ট হয়তো বা এমডি করিয়েই হয়ে যায়, এমডিতে তোর নিউরোলজিস্ট নাই বা নিউরো সার্জন নাই, ঠিক আছে। তো এখন যেরকম শিলচরে ওই সুপার স্পেশালিটি যেটা যে ডিএম ডিগ্রি, যেটা ডিএম ডিগ্রিটা শিলচরে নাই, ঠিক আছে। তো বাইরের থেকেই পড়তে লাগে, তো বাইরে পড়িয়া মানসিক দেখো অনেকজনই বাইরে থাকি যার মানে এরকম তোর শিলচর থেকে অনেকজন আছে যারা বাইরে জব করে, গুয়াহাটিতেও পাইবে তুই যে শিলচরের মানুষ বা হাইলাকান্দির মানুষ, বাট গুয়াহাটিতে ইয়ে করে দেয়ার সিটিভি কার্ডিও সার্জন বা নিউরো সার্জন এরকম, ঠিক আছে। শিলচরে একটা ইনফ্রাস্ট্রাকচারের অভাব, ঠিক আছে। এখন যেরকম ডেভেলপ হওয়ার, এখন আস্তে আস্তে আইব, মেবি ইন দ্য নেক্সট 15 ইয়ার্স আরো কম টাইম লাগবে, বিকজ একবার ডেভেলপমেন্ট যখন শুরু হয়ে গেছে, তো এখন যেরকম নিউরোসার্জন আইসে, যে বেশি দিন তো হয়েছে না, এর মধ্যে যে কয়েকদিনের মধ্যেই তো কার্ডিওলজিস্ট আইসে, ইয়েতে মানে যখন তোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হইব তখন তোর বহুত ইজিলি জিনিসটা হয়ে যাব। এতদিনে তোমার এই জিনিসটা হয়েছে না, তো মানে এই জিনিসটা নিয়ে হয়তো বা আমি জানি না এখন পলিটিক্যাল ব্যাপার কিতা বা কিতা, বাট ওই জিনিসটা নিয়ে এতটা কেউ হয়েছে না। এখন যেরকম হওয়া শুরু হয়েছে, তো বহুত ইজিলি জিনিসটা হয়ে যায়। তো মেবি নেক্সট 5 to 7 ইয়ার্সে হয়তো বা বহুত বেশি ডেভেলপড হয়ে যাব এইভাবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখি এখন তো খুব বেশি কমন প্র্যাকটিস হয়ে গেছে, যে কোনো ডক্টরের কাছে গেলে, ডোন্ট টেক ইট লাইক পার্সোনালি, যে কোনো ডক্টরের কাছে গেলে যে হেরা পার্টিকুলার একটা টেস্ট সেন্টার রেফার করিয়া দেয়, এটার থেকেই তুমি মানে টেস্ট করাইও। তো দেখো, টেস্ট করার যে মেশিনগুলা, ইকুইপমেন্ট, সাইন্টিফিক ইকুইপমেন্ট যেগুলা, they are made by the same company for everybody. The people who are performing these tests, they also must have passed through some reputed organization, যে তারা validation, their certification there, যে তুমি টেস্ট করার লিগে যোগ্য আছো। তো যে কোনো টেস্ট সেন্টারে তো করাইলে আমার কিনারে নিয়ারেস্ট টু মি, মোস্ট অ্যাফোর্ডেবল টু মি, ওটা গিয়ে আমি তো করাইলেও হর। বাট ইফ আই টেক দ্যাট টেস্ট রিপোর্ট এন্ড গো টু দ্যাট ডক্টর, হি উইল সে যে এটা হয়েছে না, এটা গিয়ে আবার অন্য তার প্রেফার্ড ওটা গিয়ে করো। এটা এখানে হয় বা এটা ইজ ইট আ ব্যাড প্র্যাকটিস? হোয়াটস ইউর টেক অন ইট? দেখ, এখন ব্যাড প্র্যাকটিস আছে কিনা আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারতাম না, মানে অবভিয়াসলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নাই। আর বাট এখানে আমি মানে তোরে এটা রিকোয়ারমেন্টটা আমি করলাম, এটা কিন্তু অনেক জায়গাতে আছে, যেরকম এটা ডক্টর টু ডক্টর ভেরি করে, ঠিক আছে। যেরকম নারায়ণাতে যারে দিয়ে আমি মানে মার সার্জারি হয়েছিল, যে সার্জনরে দেওয়া হয়েছিল, হি ইউজ টু অ্যাকসেপ্ট শিলচরের রিপোর্ট, ঠিক আছে। ওইটা আমি ইফ ইউ গো টু লাইক
big hospitals like Apollo and all, they accept অন্য হসপিটালের রিপোর্ট বা আছে না নি আমি তোর ওইটাই কইরাম হ্যাঁ যেরকম হি ইউজ টু অ্যাকসেপ্ট শিলচরের রিপোর্ট হ্যাঁ বাট এখন যে কার্ডিওলজিস্ট যারা দেখাইলাম মানে যে হ্যাঁ। স্ট্যান্ড বসাইছে হ্যাঁ। হের আন্ডারই এখন আছে তো হে অ্যাকসেপ্ট করে না আচ্ছা হে কয় যে নারায়ণাতে করানোর লিগা ঠিক আছে আমি দুইবারই গেছি শিলচরের রিপোর্ট আসলো হে কইছে যে না এখানে একবার করাই দাও ঠিক আছে এটার পিছিয়ে আমি তোরে হেরার লজিক্যাল রিজন আমি কইলাম ঠিক আছে যেরকম আমার পিসি শর্মা একদিন দেখাইছিল পিসি শর্মার মারে নিয়ে যখন দেখাইতে গেছিলাম পিসি শর্মার মারে দেখাইছিল একটা ব্লাড ক্লটের ব্লাড কতটুকু টাইমে ব্লাড আমরা ক্লট হয়ে যায় না মানে যদি তুই কাটা চিরা হয় ব্লাড ক্লট হয়ে যায় না এখন এটা তো একটা টাইম ফ্রেমের মধ্যে হইতে লাগবো যদি একদম বহুত বেশি টাইমে ক্লট হয় তখন কি হইব বহুত বেশি ব্লিডিং হইব ক্লট না হইলে ক্লট হওয়া মানে কি তো ব্লাডিগো আটকে যাওয়া তো ক্লট যদি একদম বহুত বেশি টাইমে হয় মানে বহুত বেশি ব্লিডিং হয়ে যাব ঠিক আছে আর ব্লাড যদি সব বহুত কম টাইমে ক্লট হয়ে যায় তার মানে তো তোমার সার্কুলেশন মধ্যে ক্লট হয়ে যাব না মানে আমি কনটেক্সটাল ইয়ে করলাম তো ওইটা মেজার করালে একটা টেস্ট আছে আর কি পিটিআইএনআর ঠিক আছে তো আমি ল্যাবের নাম নিতাম না একটা রেপুটেড কোয়াইট রেপুটেড ল্যাব শিলচরের মধ্যে ঠিক আছে আমার মানে মার আগের পেশেন্টটা আসলো আর কি পিসি শর্মা আমরা দেখাইছে এরা যে রিপোর্ট দিছে যে এই রিপোর্টের মধ্যে এই ইয়েটা যদি থাকতো মানে হেরা যে ভ্যালুটা দিছে পিটিআইএনআর এর এই ভ্যালুটাতে পেশেন্ট বাঁচতই না ঠিক আছে এন্ড দি পেশেন্ট ইজ ভেরি নর্মাল মানে হার্টের মানে একদম কোনো অসুবিধাই নেই ঠিক আছে হের ইভেন কার্ডিওর প্রবলেমও আসতো না হে ওই রিপোর্ট দেখানোর লিগা কেউ কইছে যে পিসি শর্মারে দেখানোর লিগা হে পিসি শর্মারে দেখাইতে আইছে ঠিক আছে তো পিসি শর্মা কইছে হের এখানে কোরআনের লিগা ইয়তে তো হে আমার পিসি শর্মা আমারই দেখার যে শিলচরের ওই যে রিপোর্ট যে পেশেন্টের গাইলার আর কি যে যেখানে খুশি করা হইতে এটা অ্যান্ড দ্যাট ইজ ভেরি রেপুটেড ল্যাব অ্যান্ড তোরে আমি আরেকটা ল্যাবের কথা যদি কই আমি নাম নিতাম না তুই ফেসবুকে মারো যদি মাঝখানে আচ্ছা বেশি ডিটেলস করে দিছি আচ্ছা তো মাঝখানে বহুত নিউজ পোর্টালেও আইসলো বিট কাটি দিয়েছে তো নিউজ পোর্টালেও আইসলো যে একটা মানুষের কিডনি ফাংশন টেস্ট দিছিল বাচ্চার আই থিঙ্ক যে রিপোর্ট দিছে এটাতে মানে কিডনিতে মানে বহুত বেতালাভাবে ড্যামেজ ঠিক আছে বাট বাচ্চারও কোনো এমন কিছু প্রবলেম নাই কিন্তু তারপরে অন্যখানে করাইছে যখন 2 জায়গাতে করাইছে তারপরে রিপোর্ট পুরো নর্মাল ঠিক আছে তো এগুলো জিনিস হয় আই স দ্যাট নিউজ হ্যাঁ তো এগুলো জিনিস হয় ঠিক আছে তো এখন এজ এ ডক্টর কি তখন এজ এ মানে আমি ট্রিটমেন্ট যখন প্রোভাইড করবো ব্লেম কার নামে আইব আমার নামে আমি মেডিসিন দিছি তোমার কিছু একটা প্রবলেম দেখিয়া ব্লেম কার নামে আইব আমার নামে ইয়তে যে ভুল মেডিসিন দিছে আমার মেডিসিন খাইয়ে যদি পেশেন্টের হালত খারাপ হয়ে যায় ইট ওয়ন্ট কাম কি এই রিপোর্ট হয়তো বা ভুল আসলো তারপরে পেশেন্টে ডক্টরে হয়তো বা রিপোর্ট ভুল মানে ডক্টরে হয়তো বা ভুল মেডিসিন দিছে এরকম জিনিসটা আইতো না জিনিসটা কি আইব যে এই মেডিসিন দিছে এই পেশেন্ট অসুস্থ হয়েছে খাইয়া তো ওইটা লিগা কিতা হয় যে মানে অনেকজন আছে যে চান্স লুই লায় মানে আমি দেখছি এটা ডক্টর টু ডক্টর ভেরি করে ঠিক আছে অনেকজন আছে যে চান্স লুই লায় যে ঠিক আছে হয়ে যাব আবার অনেকজন আছে যে বহুত বেশি পার্টিকুলার ঠিক আছে যে যেরকম নারায়ণা আমি বললাম নারায়ণা যেরকম নারায়ণা ইজ নট কনসিডার্ড এজ মানি মেকিং মেশিন রাইট তো আজকে যেরকম হে কার্ডিওলজি যে হে করে যে ওইখানে করাইলো বিকজ এখানে এটার পিছনে তো রিজন আছে না মানে এখন আমি কোনখানে করাইছি এটা কতটুকু বড় ল্যাব কতটুকু মানে স্কিল আর এক্সপার্টিজের উপরেও ডিপেন্ড করে স্কিল এক্সপার্টিজ বা আমি এক্স্যাক্টলি জানি না ওই লাইনে তো আমি গেছি না যে মানে টেস্টিং এর লাইনে তো বাট মানে রিপোর্ট অনেক জায়গাতে তোর হয় যে টেস্টে পাস করার লাগেও তো একজন ডক্টর থাকে হ্যাঁ এটা থাকে তোর তো আজকে তোমার এখন ওই ইয়েটাতে আমরা মানে পড়ছে না আর কি মানে আমার এক্সপার্টিজ নাই এটাতে যে কিতা প্রবলেম হয় বাট মানে এরকম আমি দেখছি যে প্রবলেম হয় তো ওইখানে কিতা হয় যে ডক্টরস অনেকজনই মানে চান্স নিতে চায় না তো এটা মানে অনেকজনেরই আমি দেখছি যে অনেক কেসই যে একদম এটা তো একদম ব্যাড প্র্যাকটিসই এটা মানে ব্যাড প্র্যাকটিসে তুই কইতে পারত না যেরকম আমি এজ এ ডক্টর আমার মারে যদি কেউ কয় যে এমুকখানে টেস্ট করাও আই উইল গো ডু দ্যাট মানে এজ এ ডক্টর আমি করতাম না যে মানে উত্তামি করতাম না আর কি যে না আমার তো পাশে এটা আছে আমি করি জিনিসটা আচ্ছা তো ঠিক আছে আজকে অনেক লম্বা কনভারসেশন হয়েছে ইন্টারেস্টিং হলো তো any last piece of advice you would like to give our audience বা যারা ইয়াঙ্গার ডক্টরস যারা দেখেন আমি নিজেই ইয়াঙ্গার ডক্টর ওখান যারা নতুন নতুন এমবিবিএস এ ঢুকে রাখে হোয়াট ডু ইউ থিঙ্ক তারা কিতা সাজেস্ট করা যাবে মানে সাজেশন তো কিতা কইমু যে সাজেশন আলটিমেটলি দেখ মানে
আসলে মেডিকেল লাইফ ইজ ভেরি মানে মেডিকেল লাইফ পার সে ইজ ভেরি ডিপ্রেসিং বাট তোমার ওইখানে তোমার ইউ হ্যাভ টু মানে কিতা করতে একটু কেয়ারলেস তোমার হইতে লাগবো মানে কেয়ারলেস ইজ ইন মানে সব কিছুতে যদি বহুত বেশি তুমি সিরিয়াস ভাবে নিলাও মানে তুমি তোমার কাজ বা তোমার পড়াশোনা ইজ অলরেডি মানে ভেরি সিরিয়াস থিং তো ওইখানে তুমি যদি বহুত বেশি মানে সিরিয়াসলি জিনিসটা সবসময় ইয়ে করো মানে হ্যাঁ একটু লাইট হার্টেড হইতে লাগবো তোমার ফ্রাস্ট্রেটেশন হয়ে যাবো নাইলে আর কি অনেক ইন্টারেস্টিং কনভারসেশন আসলো আজকে মজা লাগছে আমার এই পডকাস্টটা করিয়া তো আই হোপ আপনারাও দেখিও খুব ভালো লাগছে যদি ভালো লাগছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা and if you have any consultation আমরা ডক্টর অ্যাভেলেবল আছে তার কাছে যাইতে পারেন so we'll see you in the next episode thanks for watching please like share and subscribe and please একটা ভালো কমেন্ট ড্রপ করিও thank you for watching